তো দেখলাম যে বিজনেস পেজের বিশাল কাজ আছে, অনেক কাজ আছে। এবং এই কাজে দেখলাম যে এক একজনের স্যালারে 200, 500, 1000 পর্যন্ত কাজ পাইছে। ওই কাজও কিন্তু $50, $100 পর্যন্ত, কেউ $20, যে যেমন দিছে আর কি। তো আমরা এখন দেখি যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি গেলাম, আমি নিউ একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে আমি আমার ফেসবুক আইডিতে গেলাম। আপনার বিজনেস পেজ কিন্তু একটা আইডি দিয়ে অনেক খুলতে পারবেন। আপনারা কি শুনতেছেন না? হ্যাঁ, অবশ্যই শুনতেছেন, দেখা যায় মাইক্রোফোন অন আছে। তো এটা আমার ফেসবুক আইডি। তো এখান থেকে আমার একটা বিজনেস পেজ খুলতে হবে। তো আমি এখানে যাব প্রথমে। এখানে ওই যে বাটন গুলো আছে, আমার হোম, ক্রিয়েট, নোটিফিকেশন, মেসেজ, যা কিছু আছে, তো এখান থেকে আমি দেবো ক্রিয়েটে। হয়তো অনেকের এখানে ক্রিয়েট নাও থাকতে পারে। যাদের এখানে ক্রিয়েট এখানে থাকবে না, তারা ওই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ওই ড্রপ ডাউনে ক্লিক করেও আপনারা পেজ খুলতে পারবেন। ঠিক আছে, আপনারা এখান থেকেও পেজ খুলতে পারবেন। তো আচ্ছা, আমার এখানে যদি ক্রিয়েট আছে, আমি ক্রিয়েটে গেলাম, ওই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে 4টা অপশন আসবে: পেজ, এড, গ্রুপ, ইভেন্ট। তো আমাদের দরকার হলো পেজ। আমরা যেহেতু বিজনেস পেজ করবো, তাহলে আমরা প্রথমটা চুজ করব। আমরা প্রথমটাতেই ক্লিক করব। আমি ক্লিক করলাম পেজে। হ্যাঁ, এই যে আমাদের দুইটা অপশন আসছে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। একটা কি অ্যাড দেওয়া যাবে ওখানে? বুঝে নেই? বললাম পেজ, অ্যাড, গ্রুপ, অ্যাডটা বলছি, ওখানে কি অ্যাড দেওয়া যাবে? কোনো অ্যাড? এর তো অবশ্যই, একটা তো আর পরের বিষয়, আগে তো আপনার বিজনেস পেজে তো করতে হবে। আমি হয়তো আপনার কথা ঠিক বুঝতে পারি নাই। আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে, 3G। যদিও আপনারা এখানে দেখতেছেন ওয়াইফাই। ওয়াইফাই হলো এটা আমার মোবাইলের হটস্পট। হ্যাঁ, নেট আবু এখানেও সাহেব ভাই সমস্যা একটু ভাই। কথা, আচ্ছা, আবু সাহেব ভাই কথা একটু আরেকবার একটু বলেন। আমি বলছিলাম যে ক্রিয়েটে ক্লিক করলে প্রথমে আসে পেজ, হুম, তারপর আসে এডি, হুম, তারপর আসে গ্রুপ, আর হুম, তারপর একটা হ্যাঁ জানি বলবো, কি আমি আবার দিছে। দেখাই। আচ্ছা, আমি আবার দেখাই, প্রথম থেকে আবার দেখাই। আমি আমার পেজে আসলাম। আমি আমার পেজে আসার পরে এখানে অনেকগুলো বাটন আছে উপর দিকে। ওই বাটন নাম জানি কি। তো ওইখানে সবগুলাই পাবেন। তো অনেকে দেখবেন যে এখানে ক্রিয়েটটা নাই। অনেকে টাইটেল বার। ক্রিয়েটর না থাকলে আপনারা ড্রপ ডাউনে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, টাইটেল বার ধরলাম, এটি মানে ধরলাম টাইটেল বারই। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা ম্যানেজ পেজে দিয়ে ক্রিয়েট করতে হবে। তো বিশেষ করে এটি সবচেয়ে সুবিধা, যেহেতু সামনে আছে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, যেহেতু আমি একটা বিজনেস পেজ করবো, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। একটা মেসেজ আসছে, তো আমি ক্লিক এইখানে করে নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে দুই নাম্বারটা ক্লিক করার পরে, হ্যাঁ, অ্যাডভাইস ইউর বিজনেস ব্র্যান্ড অর অর্গানাইজেশন। আচ্ছা, ওটা একটু পরে বলি। হ্যাঁ, এখানে গ্রুপ আছে, ইভেন্ট আছে, অ্যাড আছে, পেজ আছে। তো আমাদের দরকার মতো পেজ। আমি ওটাতে অ্যাডভার্টাইজ করতে পারবেন, ওই আপনার অ্যাড অ্যাডভার্টাইজ করতে পারবেন আপনার বিজনেসের জন্য। আচ্ছা, আচ্ছা, অনেকে হয়তো কথা বলতেছেন, কিছু কাটা কাটা শুনতেছি। আমার নেটওয়ার্কের সমস্যা না, আপনাদের নেটওয়ার্ক সমস্যা, আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, সবারই ভাবি নেটওয়ার্কের আপনার সমস্যা। কথা ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার নেটওয়ার্ক তাহলে অন্তত ভালোই আছে। তো আমি বিজনেস পেজ ক্রিয়েট করব। তো আমি ক্লিক করলাম এখানে পেজ। আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। তো বিজনেসটা বলার আগে আমি একটু বলি কমিউনিটি আর পাবলিক ফিগারটা। কমিউনিটি আর পাবলিক ফিগারটা কি? ওইটা হলো নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা আছে, সেলিব্রিটি যারা আছে, তারা একটা পেজ খুলে, তারা ওইখানে গিয়ে পেজ খুলে। তো আমরা তো নায়ক গায়িকা কোনো কিছুই না, আমরা সেলিব্রিটিও না, আমাদের দরকার একটা বিজনেস পেজ। তো আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। হইতে পারে সেটা আমার নিজের জন্য, নিজের ব্যবসার জন্য, হইতে পারে বাইরের ব্যবসার জন্য, বাইরের বিজনেসের জন্য, বা অন্য জায়গারও হতে পারে। তো বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আমার ওই অপশনে আসার পর আমার ক্লিক করতে হবে গেট স্টার্টেড। আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করলাম।
হ্যাঁ, এখন আসছে যে নেম ইউর ফেস, সবাই দেখতে পাচ্ছেন না? নেম ইউর ফেস আর হচ্ছে ক্যাটাগরি। এখন আমার ওই দুইটা জায়গায় আমার কিছু লিখতে হবে। আমি কি পেজের নাম দেবো ওইটা লিখতে হবে, আর আমার কি ক্যাটাগরিটা ওইটা লিখতে হবে। আচ্ছা, পেজ নেমটা দিই, কি দিব একটা পেজ নেম একটা বলেন তো? ফ্যাশন নিয়ে বলেন, ফ্যাশন নিয়ে বলতে তাহলে একটু সুবিধা হবে। কি নাম দেওয়া যায়, কি ফ্যাশন হাউস দেওয়া যায়? আলেকমান স্টাইল দিতে পারেন। না, আমার নাম না ভাই, অন্য একটা নাম বলেন, যেমন এই ধারাজের মতো, হ্যাঁ, বা অপূর্ব, এমন একটা হোক না, সমস্যা নেই, এরকম একটা নাম বলেন। কি দিব নামে তো মনে হইতেছে না। গ্রাহক দিতে পারেন, গ্রাহক। আচ্ছা, গ্রাহক দিলাম, গ্রাহক ফ্যাশন হাউস, ঠিক আছে না? গ্রাহক ফ্যাশন হাউস। তো আমাদেরটা ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরি কি মানে শপিং হবে না স্টোর হবে না মডেলিং হবে, এরকম তো কিছু তো অবশ্যই আছে না? তো দেখি আমরা কি আসে, একটা ফ্যাশন দিই, এখানে চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, ফ্যাশন মডেল আছে, ফ্যাশন ডিজাইনার আছে, ডিজাইন এন্ড ফ্যাশন আছে। তো আমাদেরটা যদি দোকান টোকান হয় বা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে আমরা সবচেয়ে বেটার হয় ক্লোথিং স্টোর, নাকি? আমরা ক্লোথিং স্টোর দিলাম। এখানে আমি শুধু ফ্যাশন লিখছিলাম, ফ্যাশন লিখের সাথে মানে ওটু আমার কিছু সাজেস্ট করছে, হ্যাঁ, যে ওইরকম হইতে পারে, তাই তারা এরকম আসলো আমার এখানে। তো আমরা ক্লোথিং শপ দিলাম, আমি ক্লোথিং শপে ক্লিক করলাম। এখন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, আপাতত আমারটাই দিই, ধর্মপাশা দিই না, ধর্মপাশা। হ্যাঁ, ওর সিটি দিলাম। আরো কিছু এড করা যায়, এবং আপনি মনে করেন যে আপনার এই থানা কোড দিয়া, উপজেলা দিয়া, তো সুনামগঞ্জ এরকম দিয়ে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটু, হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাইছেন মনে হয়? আকমান ভাই, ও হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যাড্রেসের এদিকে পিছনে অ্যাড্রেস বুঝিনি। অ্যাড্রেস ধর্মপাশা হ্যাঁ, শেষে দিছেন না? এটা আপনি, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, ধর্ম পাস হয়ে গেছে, ঠিক আছে, এটা বাকি আছে। আমি আর একটু ইয়ে লাগাই দিই, সুনামগঞ্জ দিয়ে দিলাম, সুনামগঞ্জ দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম সুনামগঞ্জ। ও, সুনামগঞ্জ। পোস্টাল কোড সুনামগঞ্জের, আচ্ছা আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিই, 2450। আচ্ছা, আমি আমার পোস্টাল কোড দিলাম 2450, আর এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, 01754303635, 01754303635। আচ্ছা, ডোন্ট শো মাই অ্যাড্রেস, এটা আমার এখানে ক্লিক করলে আমার অ্যাড্রেসটা শো করবে না, অনলি শো দা টাউন সিটি, শুধুমাত্র আমার টাউন বা যে সিটি দিলাম ওই সিটি ওইগুলা শো করবে। আচ্ছা, দেখেন, পেজ নেম দিলাম গ্রাহক ফ্যাশন হাউস। আমি যে এখন পেজটা ক্রিয়েট করব, ওই পেজটার নাম হবে গ্রাহক ফ্যাশন হাউস, আর ক্যাটাগরি হলো ক্লোথিং শপ। আর আমার এটা আমার অ্যাড্রেস, এটা আমার অ্যাড্রেস, ওইটা হলো মানে এটা সম্পূর্ণ অ্যাড্রেস, এটা আমার ডিস্ট্রিক্ট দিলাম, ওটা আমার জিপ কোড, এটা পোস্টাল কোড যেটা বলেন, ওইখানে নাম্বার। আকমান ভাই, আচ্ছা, ওইখান থেকে কেউ কিছু বুঝতে পারছেন? হ্যাঁ বলেন রাকিব ভাই। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, আমরা যে নামটা নিজস্ব বিজনেস পেজের জন্য তো একটা নাম সিলেক্ট করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা নাম সিলেক্ট করতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, নামটা যে সিলেক্ট করবো, নামটা কি চেঞ্জ করা যাবে নাকি চেঞ্জ করা যাবে না? যদি চেঞ্জ করা না যায় তাহলে তো আমাদের বুঝে শুনে একটা নাম সিলেক্ট করতে হবে, তাই না?
এটা কি চেঞ্জ করা যাবে? আপনি চেঞ্জ করতে পারবেন। আর বিজনেস পেজে মনে করেন যে আপনি একটা আইডি দিয়ে অনেক বিজনেস পেজ করতে পারবেন, ওইটা কোনো বিষয় না। আপনি এডিটও করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, আরেকটা প্রশ্ন। আপনি ওই ক্যাটাগরিটাও এডিট আচ্ছা, আমি করতে আমি পারবেন। একটু কথা আমরা বলবো। আমি একটু কথা বলবো। আচ্ছা স্যার বল। একটু এই প্রসঙ্গে এটা প্রশ্নটা করছে কে? ইউসুফ? না না, আপনারা বন্ধ করছেন কেন? না মনে হয় রাকিব পে করছিল। এই স্যার, প্রেজেন্টেশন বন্ধ আচ্ছা। করতে তো বলে নাই। রাকিব মিয়া স্যার। হ্যাঁ, রাকিব, আপনি কথাটা যে বলছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, যে ফেসবুকের পেজ নাম কি চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। এটা আসলেই ঠিক। কারণ 100-র বেশি লাইক হওয়ার পর মানে অ্যাকচুয়ালি নাম চেঞ্জ করতে দেয়, ঠিক আছে, কিন্তু এটা অনেক ভেজাল আছে। কিছু কিছু ক্ষেত্রে ফেসবুকের মর্জি হলো, আপনি যখন মনে করেন আপনার সাইটটা পপুলার হয়ে যাবে, একজন মনে করেন, আমি একটা উদাহরণ দিয়ে অল্প কথায় জি বলি। স্যার। একজন মনে করেন কোনো একটা ধার্মিক কোনো একটা ইয়ে দিয়ে ওয়েব পেজ খুলছে। এখন ধার্মিক ইয়ে দিয়ে পেজ খুলছে, এখন অনেকেই তো ওই পেজে লাইক দিছে, কথার কথা, ঠিক আছে। এখন জি সে স্যার। যদি ওই যখন লাইকের সংখ্যা 1 লাখ হয়ে গেল, 2 লাখ হয়ে গেল, সে তখন যদি ওটাকে চেঞ্জ করে ক্লদিং স্টোর, অমুক যে মাসুম ক্লদিং স্টোর স্টোর, তখন কিন্তু ঝামেলা আছে। মানে অ্যাকচুয়ালি ফেজ যতটা মানে নাহলে তো মানুষ এই কাজটা করবে, কি করবে, এমন একটা টপিক দিয়ে মানে ভালো সুই হয়ে ঢুকবে, কুড়াল হয়ে বাইর হবে। তো ফেসবুক তো এটা অ্যালাউ করবে না। জি তো স্যার, জি স্যার। হ্যাঁ, বিষয়টা বুঝছেন। সো এখানে চেঞ্জ করা যায়ও বলা যায় না, আবার চেঞ্জ করা যায় নাও বলা যাচ্ছে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেয়, যখন আপনার নামের বানান হয়তো ভুল হয়েছিল, যার কারণে আপনি কিন্তু মূল বিষয়বস্তু একই থাকতেছে, তখন ওইটা ওরা রিভিউ করে, ওরা নাম চেঞ্জ করাটা রিভিউ করে তারপর ওরা অ্যাপ্রুভ করে। ওই অ্যাপ্রুভালে অনেকগুলো আছে রিজেক্ট হয়, অনেকগুলা নাম চেঞ্জ রিজেক্ট হয় না। ওরা আবার কি করে জানেন, ওরা আরও কিছু কাজ করে। যেমন আপনার পেজের যারা ফলোয়ার থাকবে তাদেরকে তারা ফেসবুক অটোমেটিক মেসেজ দিয়ে, মানে পপ আপ মেসেজ দিয়ে জিজ্ঞেস করবে এই পেজটা কি এই নাম পারফেক্ট না ওই নাম পারফেক্ট। তখন তারা দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করবে যে এই এই পেজের বিষয়বস্তু এই এই নামটাই পারফেক্ট। তখন ওইটার ভিত্তিতেও তারা অটোমেটিক সিদ্ধান্ত নেয়, তাদের রোবট ফেসবুকের, যে অ্যাকচুয়ালি নাম চেঞ্জ করতে দিবে কি দিবে না, কথাটা বুঝছেন। সো নাম চেঞ্জ করা যায় আবার যায় না, এটা রিভিউর উপর ডিপেন্ডেন্ট। মানে প্রথম জি 100 স্যার, সুন্দর একটা জি স্যার, প্রশ্ন উত্তর বুঝতে দিয়েছেন পারছি। স্যার। প্রথম 100টা লাইক পর্যন্ত মনে হয় কোনো ঝামেলা ছাড়াই চেঞ্জ করা যায়, কিন্তু 100টা লাইক হয়ে যাওয়ার পর থেকে ও ফেসবুক এটাকে মনিটরিং রেস্ট্রিকশন শুরু করে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, মনে করেন স্যার, ঠিক আছে স্যার, স্যার, আমার আমি একটা যদি প্রশ্ন এখন ছিল। পেজটা খোলার পরে কিছু বলেন। স্যার, জি, আমি শুনতেছি, একজন একজন এই বলেন না। কে বলতেছে? স্যার, আমি রাকিব বলতেছি। হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমার যে আইডি থেকে আমি পেজটা আমার যে আইডি থেকে আমি পেজটা খুলবো, হ্যাঁ, জি, তো কোনো কারণবশত আমার আইডিটা ডিএক্টিভ হয়ে গেল, কিংবা আমি নিজে আইডিটা ডিলিট করে দিলাম পার্মানেন্টলি, হ্যাঁ, তাহলে তাহলে কি আমার ওই পেজটা পেজটার থাকবে নাকি পেজটাও ডিলিট হয়ে যাবে? মূল ওনার যদি আপনি হন, আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় সাথে শুনতে পাচ্ছেন? মূল ওনার স্যার যদি মনে হয় শোনেন নাই। এর জন্য আপনি মূল ওনার যদি আপনি হন, তাহলে ওনার যদি বাদ হয়ে যায়, এখন ওনারই যদি চলে যায় আর কোনো অ্যাডমিনও না থাকে, তাহলে ওই পেজ বাদ হয়ে যাবে। কিন্তু আপনি যদি জি স্যার, এটা জানা। হ্যাঁ, আরেকটা জিনিস, আকপান কি এটা টেস্ট করছিলেন কোনো সময়? আমি আসলে এই স্যার বিষয়টা হচ্ছে যে এরকম টেস্ট, পেজের মধ্যে কি হ্যাঁ বলেন। আপনি খুলেন, হ্যাঁ, পেজ যদি আপনি খুলেন, আপনি সব করলেন, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানে ফলোয়ার হোক, লাইক দিয়ে রাখছে আপনার পেজে, আপনি যদি আরেকজনকে মানে এডমিন বানিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই দুই এডমিনের ওই পেজে কিন্তু সমান শক্তি থাকবে। তো এই কারণে এই মানে কারণ কোন সময় কার আইডি চলে যায়, তো এটা তো ঠিক নাই। না, সমান যিনি সমান এইটা শক্তি, তৈরি করতে, আকমান, সমান শক্তি থাকবে কথাটা ঠিক না। কারণ ওনার অলওয়েজ ওনারই থাকবে। মানে জি স্যার। ওনার চাইলে অ্যাডমিন ওয়ানকে বাদ দিতে পারে, কিন্তু অ্যাডমিন ওয়ান চাইলে ওনারকে রিমুভ করতে পারবে না। স্যার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা পেজ খুলছিলাম, হ্যাঁ, তারপর পেজ করার পরে আমি আরেকজনকে এডমিন দিয়েছিলাম। হুম,
পরে দেখা যাচ্ছে ওই আমার বাদ দিতে পারছে। না এখন এমনকি এখন এই পারবে না, পেজে তো আছে। এখন পারবে না। তাহলে এখন নতুন কোন নিয়ম, নতুন কোন এটা আপডেট কবের আসলে কথা হয়তো আপনি বলতে পারি বলতেছেন, না। কবের কথা? 1 থেকে 1.5 বছর হবে। না না, এটা লজিক্যালি পারার কথা না, কারণ মূল ওনারকে বাদ দেওয়া বাদ দিতে পারবে না। আমরা একটা ছোটখাটো তাহলে টেস্ট করতে পারি আজকে, আজকেই একটা এটা। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা একবারে মানে প্র্যাকটিক্যালি একটা টেস্ট করে নিব হ্যাঁ স্যার, একটা টেস্ট করি, সমস্যা নেই। হ্যাঁ। জি কারণ স্যার। এটা বলতেছি এই কারণে, পেজের লাইক বড় হওয়ার আগে এসব টেস্ট করে নেবেন। আবার কিছু কিছু আছে ছোটোখাটো অবস্থাতে দেখা যাবে কোনো ঝামেলা করবে না, ওই যে বললাম 100-র বেশি লাইক হওয়ার পর থেকে ফেসবুক ওই ওই পেজটাকে আমলে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে। তো আকমানের কথার মধ্যে আমি আসলে ইন্টারাপ্ট করলাম অনেকবার। আকমান কন্টিনিউ করেন। হ্যাঁ, সমস্যা নেই স্যার, আপনার কথা তো আসলে আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তো আমরা পেজ নেম দিলাম, পেজ নেম দিলাম গ্রাহক ফ্যাশন হাউস, আর ক্যাটাগরি ক্লোথিং শপ। আমাদের তো পেজে করবো, ওটা তো একটা ক্যাটাগরি লাগবে। এটা এখানে কি একটা চায়ের দোকান, ওই যে বিস্কুটের এইচটা দোকান, বরাদ্দ নাকি করে দেন। কাপড়ের দোকান? আরে আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, ফ্যাশন হাউস, তাহলে এসটাও বড় করে দিই। আচ্ছা ঠিক আছে, গ্রাহক ফ্যাশন হাউস দিলাম। তো আমাদের যেহেতু একটা কাপড়েরই দোকান, তো আমরা ক্লোথিং শপ হিসেবে দিলাম। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা মোটামুটি একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম। তো আমরা কন্টিনিউ দিব, আমি কন্টিনিউ ক্লিক করলাম, দেখি কি আসে। এদের কোনো কিছু বাদ পড়ছে কেন, তো সবকিছু দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপলোড এ প্রোফাইল পিকচার। ওই যে আপনি পেজটা খুলছেন, ওই পেজে আপনাকে একটা প্রোফাইল পিকচার দেওয়ার কথা বলতেছে। এই মুহূর্তে তো আর আমার কাছে প্রোফাইল পিকচার নাই। আমার কাছে প্রোফাইল পিকচার না থাকে, আমি এটা স্কিপ করে দেবো। এগুলো তো সামান্য বিষয়, অবশ্যই আপনারা ফেসবুক আইডি খোলার সময় দেখছেন। আচ্ছা এটা আমি স্কিপ করে দিলাম। তো অবশ্যই সুন্দর একটা, আপনার বিজনেস পেজের জন্য অবশ্যই একটা সুন্দর এবং ভালো কোয়ালিটির একটা প্রোফাইল পিকচার দিবেন, এটি স্বাভাবিক। আমি এটা স্কিপ করে দিলাম, আমার কাছে কোনো এই মুহূর্তে প্রোফাইল পিকচার নেই। হ্যাঁ এখন আসবে আবার, হ্যাঁ এখন আসছে আপলোড এ কভার ফটো। আমার কাছে কোনো কভার ফটোও নেই, আমি একটু স্কিপ করতে হবে। তবে দেখেন এখানে যদি আমি আপলোড এ কভার ফটোতে ক্লিক করি, আমার ফাইলে নিয়ে যাবে। মানে এখানে কোনো আমার ইয়া নেই, কোনো পিকচার টিচার কোনো কিছু নাই। তো আমি এটাও স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দিলাম আবার ক্রিয়েট করার পরে কিন্তু আবার ওইটা অ্যাড করা যাবে, সমস্যা নেই। আমি স্কিপ করে দিলাম। এই যে আমার কিন্তু বিজনেস পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এগুলো সামান্য একটা সিম্পল বিষয়। আচ্ছা, আমার এবার একটু স্লো কাজ করতেছে। না, আকমানকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে স্যার, মাঝে মধ্যে মনে হয় যে আমি কি শুনতেছেন এরকম মনে হয়। সেট ইউর পেজ আপ, আচ্ছা এখানে কিন্তু একটা মেসেজ, সেট ইউর পেজ আপ ফর সাকসেস। আচ্ছা আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন সেট আপটা বাকি আছে। এখন এখানে পেজ, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইট, এগুলো অনেক কিছু আছে। তো ক্রিয়েট করাটা সামান্য বিষয়, কিন্তু সেট আপ করতে অনেক সময় লাগে। এখানে আপনি অনেক বাটন অ্যাড করতে পারবেন। আচ্ছা এগুলো একটু প্রথম থেকে বললে সবচেয়ে সুবিধা হয়। তো আপনি এখানে দেখেন ইনভাইট করতে পারবেন। আমি যে পেজটা করলাম, এখানে আমার যারা ফ্রেন্ড আছে সবাইকে আমি ইনভাইট করতে পারবো করে। স্যার জি জি জি। সেট আপটা স্যার পরে এক সময় দেখেন না, সেট আপ তো স্যার অনেক সময় লাগবে স্যার। সেট আপ তো সেট আপটা কিন্তু মেইন বিষয় স্যার। সেট আপটা একটানে দেখাইতে পারলে ভালোই তো। এখন নামাজের ব্রেক কয়টায় নেবেন? আমাদের ব্রেক তো স্যার আপনার 50 এই নামাজের ব্রেক, এখন কয়টা? কিন্তু আমরা 50 নিই। 50 তাহলে 10 মিনিটে, 9 মিনিটে দেখাই দেন ঝটপট। একটা কভার ফটো অ্যাড করে 9 ফেলেন। মিনিটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কভার ফটো ঝটপট অ্যাড করেন। এই ইন্টারনেট থেকে নামায় ফেলেন একটা গুগল করে নিয়ে আসেন, গুগল করে নিয়ে আসেন। গুগল করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু আমরা একটু আগে সার্চ দিই যে ফেসবুক
কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ, এটারই ফেসবুক ইমেজ দেন কভার না, ফটো এটা সাইজটা ইমেজ দেন, কভার ফটো দিয়ে ফেসবুক কভার ফটো দিয়ে ইমেজ দেন, ইমেজে ক্লিক করেন, হ্যাঁ ইমেজ দিব স্যার, তারপর গুগল ইমেজে চলে গেলেই তো পেয়ে তো যাবেন। সাইজ দিছি তো এবার। হুম হুম। তো স্যার যদি গ্যালারি থেকে ছবি দেওয়া হয় তাহলেও কি ওইটা সাইজ করা লাগবে? ওইটা অবশ্যই আপনি না সাইজ মানে এডিটর দিয়ে ক্যানভা ট্যানভা দিয়ে বসে নিলেন, হ্যাঁ ক্যানভা ট্যানভা দিয়ে বসে নিলেন। এখন গ্যালারি থেকে বলতে আপনার মোবাইলের থেকে করবেন বলতেছেন নাকি? মোবাইল, মোবাইলের হ্যাঁ, গ্যালারি? মোবাইল অথবা ডেস্কটপ আপনি মানে শুনেন একটা জিনিস, মোবাইল থেকে হ্যাঁ। প্রফেশনাল কাজ করার চিন্তা বাদ দিয়ে দেন। আপনি মিনিমাম ল্যাপটপ নিয়ে বসতে হবে, কাজ করার মানসিকতা নিয়ে বসবেন যখন, ল্যাপটপ নিয়ে বসবেন, এবং ওইটাতে আপনার কাজটা প্রোডাক্টিভিটিটা বাড়বে, খুব দ্রুত করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। তো এখন মোবাইল থেকে করতে পারবেন না তা না, পারবেন, ওই গ্যালারি থেকে ছবি আপলোড করে সিলেক্ট করে দিলেই হবে, কিন্তু ওখানে একটা ক্রপিংয়ের অপশনও থাকে, ছবিটা হাই রেজুলেশন হইতে হবে। ইয়ে ইয়াকমান কাজটা করতে থাকেন কাইন্ডলি, 9 মিনিট তো চলে যাচ্ছে, আমি ওই প্রিয়াঙ্কারে বুঝাচ্ছি, এই সময় তো আপনি ছবি বাইর করে ফেলতে পারেন। হ্যাঁ, তারপর এখন এই যে ইয়ে ছবি নিচ্ছে আর কি, জাস্ট একটা পেজের জন্য ছবি নিচ্ছে ফ্যাশন রিলেটেড, দেন যে ফ্যাশন ফেসবুক কভার ফটো বা ফ্যাশন পেজ, ফ্যাশন রিলেটেড ফেসবুক পেজ কভার ফটো। জি স্যার, আমি ওইরকমটাই করতেছি স্যার, দেখা যাক কোনটা হয়। বিডি বা বাংলাদেশ এরকম কিছু লিখে দেন, আর- তাহলে আমাদের কান্ট্রি রেটেড আছে। হ্যাঁ, তখন ছবি বিষয় হচ্ছে, হ্যাঁ কাজে কি আমরা ফ্যাশন কভার ফটো দিই নাকি? ফ্যাশন কভার ফটো তো দিলাম আগে। ফেসবুক ফ্যাশন কভার ফটো, ফেসবুক পেজ কথাটা লিখেন, ফেসবুক পেজ কভার ফটো ফ্যাশন। প্লিজ আমরা আপনার স্ক্রিন দেরিতে দেখতে পাচ্ছি, মানে কভার পেজ COVER, হ্যাঁ কভার ফটো ফ্যাশন, ওইরকমই আছে। ফ্যাশন আর ওইটা কেমন হবে স্যার? সামার কালেকশন দিয়ে দেন মানে এটা একটা দাও আর কি। আচ্ছা বলতো স্যার, ওইটি নিয়ে নি, সমস্যা নেই। দেখি হাই রেজুলেশন আছে? আপনি কি মনে হয় না স্যার। ইমেজ সাইজ লার্জ দেখে করে নিছেন? ইমেজ লার্জ সেটিং এ হ্যাঁ ওইটা তো স্যার মনে হয় করি নেই। আমার তো টুলস এ তো, হ্যাঁ টুল সাইজ লার্জ। আচ্ছা আমরা এখন একটা আবার ছবি খুঁজি, এখন সাইজটা ওই কভার লার্জ ফটোর মতো যেগুলো আছে লাগতেছে না, ফ্যাশন ওইটা নেই। আমার কাছে সাইজটা হ্যাঁ। কভার ফটোর মতো লাগতেছে না। এগুলা আপনার মনে হয় সার্চিং এ কোনো জি স্যার। গন্ডগোল হচ্ছে। স্যার আমার স্ক্রিনটা হয়তো আপনারা একটু দেরিতে দেখছেন, আমি বুঝতে পারতেছি স্যার। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেন, একটু হ্যাঁ হয়তো করেন লেটে করেন আসছে, করেন আমি করেন। কিছু বুঝতে পারতেছি না, হয়তো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা এখন দেখা যায় স্যার? না দেখা যাচ্ছে, মানে- কিন্তু সাইজটা মানে আপনার সার্চ কিওয়ার্ডটা বোধহয় পারফেক্ট হয়নি। আচ্ছা স্যার, ওই আপাতত আমরা একটু ইয়ে করলাম, মানে প্র্যাকটিস আর কি এগুলা। ওকে ওকে দেন হ্যাঁ ফ্যাশন কনসালটেশন স্যার, ওইটি কেমন হয় স্যার? একটু দেখেন তো, নেন, আপনারা নেন, একটু চয়েস নেন না নেন। দেখেন স্যার। ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে স্যার, ওইটা একটু ভালো দেখা যাইতেছে মনে হইতেছে। নেন। ওইটি একটু সেভ করে নিই আমি ডেস্কটপে, ডেস্কটপে একটু সেভ করে দিয়ে সেভ করলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করতে হলে অ্যাড এ কভার ফটোতে আমি ক্লিক করব। অ্যাড এ কভার ফটো আমি ক্লিক করলাম। তারপর আছে যে চুজ ফ্রম ফটো, চুজ ফ্রম ভিডিওস, আপলোড এ ফটো। আমরা আপলোড এ বিবিএ করব। আপলোড এ ফটো, এই যেখানে আপলোড এ ফটো ক্লিক করতে আমার ডেস্কটপে নিয়ে আসছে, তো ডেস্কটপে আমি সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন ক্লিক করলাম। তো এখন আসলে দেখা যাক, এই যে একটা কভার ফটো এসে গেছে। আমরা এখানে সেভ বাটনে ক্লিক না করব। না ওয়েট 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 কভার ফটোটা অ্যাডজাস্ট করব। ওই পজিশন ড্র্যাগ করে দেখান। হ্যাঁ এখন নিন দিয়ে করতে হবে না? আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে আপনার অভিজ্ঞতা, আমার না, অভিজ্ঞতা না, স্যার এটা অসুবিধা আকাশ আর পাতাল। আরে না, এইগুলো স্যার মনেই থাকে না স্যার।
অসুবিধা নেই, কোনো আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ আপনি কিন্তু যতটুকু প্রয়োজন আপনি কিন্তু স্ক্রল ডাউন, হ্যাঁ স্ক্রল আপ করে আপনি ইয়ে করতে পারবেন, মানে যতটুকু সাইজ মন চায় আপনি। একটু জুম করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি কিন্তু ওই ড্রাগ করে আপনি উপর নিচে নিতে পারবেন। হুম হ্যাঁ স্ক্রল আপ স্ক্রল ডাউন করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। হুম। হ্যাঁ কিন্তু আমি এই পর্যন্ত নিব, আপনি মাউস ছেড়ে আপনি যতটুকু মন চায় আমি অতটুকু জায়গায় আপনি নিতে পারেন। আচ্ছা, ফেসবুক কাভার কথাটার যতটুকু দরকার নাই, ফেসবুক কাভার কথাটার দরকার নেই, ফেসবুক কাভার কথাটা উপরের দিকে কেটে দেন তো, উপরে নিয়ে তাহলে যান। এটা সমস্যা না, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো এই সুন্দরভাবে ম্যাচিং হওয়ার পর এখানে একটা সেভ বাটন আছে, সেভ এখানে কিন্তু ক্লিক করতে হবে, আমি কিন্তু এটা সেভ থাকবে না, এটা আবার চলে যাবে। আমি এখানে সেভ ক্লিক করলাম। হুম এখানে কিন্তু আমার কভার ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অবশ্য আরেকটা সিস্টেম আছে যে এখানে চেঞ্জও করা যাবে, আমার তো মনে হয় না ওইটা ভালো না, এটা হচ্ছে আরো কোনো ভালো পিকচার আছে, তো অবশ্যই আমি এটা এখান থেকে চেঞ্জও করে নিতে পারবো। আচ্ছা এখন তো আর আমরা চেঞ্জ করতেছি না, এখানে আবার আছে একটা প্রোফাইল পিকচার। স্যার প্রোফাইল পিকচারটা হচ্ছে অ্যাড করে দিন না স্যার, 2 হ্যাঁ মিনিট হ্যাঁ, শিওর, টাইম আছে স্যার। অবশ্যই। আচ্ছা আচ্ছা প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করে দিই, তার আগে আমরা একটা নামাই নিই দেখি। ওভার এখানে দিলাম আমরা প্রোফাইল। মনে করেন একটা ইয়ে, আহ, একটা লোগো নিয়ে আসতে পারেন আর কি, না এটা লোগো না, জিএস লিখে লোগো বা সাজগোজ করা একটা সিঙ্গেল মডেলের ছবি হইতে পারে। মনে করেন উইডিং আচ্ছা বা আপনারা একটু দেখেন যে আসলে কোনটা নেওয়া যায়। পোর্ট্রেট, পোর্ট্রেট স্টাইল, স্টাইল ফটো, পোর্ট্রেট, পোর্ট্রেট দেন, লেখেন পোর্ট্রেট, ও আচ্ছা PORTRA, কই পোর্ট্রেট, হ্যাঁ POR TR, এই যে পোর্ট্রেট, আবার পোর্ট্রেট আসছে তো, এই যে পোর্ট্রেট TRA, TRA হোটেল স্টাইল ফটো। পোর্ট্রেট আচ্ছা স্টাইল ফটো স্টাইলিশ, হ্যাঁ স্টাইল, না বা কি বলে, স্টাইল ফ্যাশন বা হতে পারে। মডেল ফটো, হ্যাঁ মডেল বা ফ্যাশন মডেল বা স্টাইল ফ্যাশন ফটো। আচ্ছা স্যার ওই যে একটা ম্যান, ফটো আচ্ছা ইয়ে এটা আছে ম্যান, আমি ওইখান ম্যান থেকে দিবেন, একটা। আচ্ছা ম্যান, ম্যান হইলে ম্যান, ম্যানটা কেটে দেন। মে জি স্যার। ও, উপরে ম্যান লেখাটা কেটে দেন। হ্যাঁ, এখান থেকে, একদম দুই দলই আছে, মেন ওমেন এখান দুই থেকে জনই যেখানে আছে। এখানে একটা, হ্যাঁ এখানে একটা স্টাইলিস্ট একটা ফটো, হাই রেজুলেশন, টুলস লার্জ সাইজ হইলে মানে কোয়ালিটিটা ভালো হবে, এটাই আর কি। লার্জ সাইজ তো মনে হয়, হ্যাঁ লার্জ সাইজই আছে স্যার। হ্যাঁ তাহলে, তাহলে একটা চুজ করে কোন দেন, ফটোটা নেওয়া বা যায় দেখেন তো। ইন্ডিয়ান, ইন্ডিয়ান দেন, ইন্ডিয়ান আগে দিয়ে ইন্ডিয়ান কথাটা লেখেন, তাহলে বিদেশি ছবি আসবে না, অ্যাটলিস্ট বাংলাদেশি ইন্ডিয়ান এরকম চেহারা তো একরকম, ইন্ডিয়ান বা সমস্যা নেই বাংলাদেশি, স্যার। ওই যে আরমান যেটা বলছে বাংলাদেশি লিখতে পারেন, কিন্তু ওই যে ফ্যাশনের দিক থেকে ইন্ডিয়ানরা একটু মেকআপ টেকআপে আগায় আছে তো, হুম তো এখন ইন্ডিয়ান। দেখেন স্যার আমার তো আছে কোটে স্যার, নয় কি আচ্ছা হয়েছে তাহলে বলেন। সেলিব্রিটি ফটো দেন, সেলিব্রিটি ফটো, বলিউড সেলিব্রিটি ফটো দেন। বলিউড সেলিব্রিটি তাহলে স্যার বলিউড সালমান লেখেন, খান। বলিউড, বলিউড লিখে, আপনার কি এটা মেয়েদের সাইট না ছেলেদের সাইট, মেয়েদের আইটেম না ছেলেদের? ঠিক আছে স্যার, এখনো কোনো সিলেক্ট করা হয়নি স্যার। আচ্ছা, কাভার ফটো দেখে তো মনে হয়েছে মেয়েদের। আচ্ছা হ্যাঁ কাভার ফটো দেখে ঠিক আছে স্যার, মেয়েদেরই মনে হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের বেসে মেন ওমেন দুইজনই আছে, তো ফ্রি কাভার ফটোটা মনে না হয় ওমেন রাখলাম, নিচে নিচে মোবাইলটা স্যার নিচে নিচে মেন নিচে রেখে দিই। নিচে চুজ করেন একটা, বা ছেলে মেয়ে একসাথে নাই, আরঙের একটা ফটো দিলেও তো হয়, আর কিছু টেস্টিং এর পারপাস আরং থেকে একটা ফটো নিলেও তো হয়। এগুলা তো অতটা স্টাইলিশ লাগতেছে না আমার কাছে। জি স্যার
খুব স্টাইলিশ লাগতেছে না আসলে, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে একটু তাড়াতাড়ি স্যার করে, ওইটা কেমন আবার হয়েছে? নামাজের সময় আপনার চলে গেলে গুনাহটা আমার হবে। দেখে আপনারা ওই যে, স্যার ওইটা কেমন হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, দেন, 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 দেন। এটা তো স্যার আপাতত আমরা এটাই নিই। এটা আমি সেভ করে নিলাম। সেভ করে নিয়ে তারপর আমি এটা প্রোফাইল পিকচারে গেলাম, প্রোফাইল পিকচারে আপলোডে আসছে, এখানে আপলোড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করলাম। হ্যাঁ লোডিং হচ্ছে, দেখা যাক। এখানে আচ্ছা হ্যাঁ ওইখানেও আমি, আচ্ছা ওইখানে আমি ড্রাগ করতে পারবো। এক মিনিট। ওইটা তো স্যার দেখা যায় তেমন একটা মানে অ্যাডজাস্ট হইতেছে না স্যার। ভালো কোয়ালিটির ফটো আনেন নাই, ওইটাও ওরা বলতেছে। আচ্ছা, এখন আর কি করবেন, দেন, ওইটা এখন সময় বাঁচে না, এগুলো পরে আপনি ঠিক করেন, এখন এটা ওকে দিয়ে দেন আর কি। ওইটা হচ্ছে স্যার মনে হয় ওয়ার্কেও হইব না স্যার। এটা স্যার ওয়ার্কেও হইব না স্যার। আচ্ছা, আচ্ছা স্যার আমরা ব্রেকের পরে করি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ব্রেকের পরে ওকে, স্যার, ওকে, ওকে, স্যার। ওকে, So, ওকে, ঠিক আছে, মানে আপনাদের নিকগুলা থাকুক, অসুবিধা কি? আইএ সমস্যা নেই স্যার। হ্যাঁ আচ্ছা, সেটার জন্যই দেখি কি করা যায়। আপনি আগে ওপেন করেন, আমি বলতেছি, পেজটা ওপেন করেন। এই যে স্যার এই পেজটা। আচ্ছা, এখন যেটা করবেন, আপনি এটার নাম চেঞ্জ করতে অনেক চেষ্টা করছেন, পারতেছেন না। এটা এখন আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ইউটিউব ভিডিও তো দেয় না, তাই না? স্যার তারপরে স্যার আবার ওই যে আমি একটা ইউটিউব ভিডিও দেখে যে নিয়ে পরের যে নামটা এটা দিলাম, হুম, হুম। তারপরে তারপরে বলছিল যে এই 7 দিন পরে ওই যে ফার্স্ট যে নামটা এটা ডিলিট করে দেওয়ার জন্য। আর আমি অপশনই করে ওই যে পরের নামটা আমি এটার সাথে অ্যাড করি, তারপরে ভিডিওতে বলছিল 7 দিন আচ্ছা, পরে ওই যে ফার্স্ট যে নামটা এটা ডিলিট করতে পারবো। আচ্ছা, আর ওই এটা আমার এই এখন নামটা একটা থাকবে। একটা জিনিস করেন তো দেখি। ওই যে নোটিফিকেশন আছে না, নোটিফিকেশন ব্যাচ, এটার পাশে আপার রাইট কর্নার মাউসটা নেন। মাউসটা, আপনার মাউস দেখতে পাচ্ছি না, মাউস কোথায় আপনার? এটার নিচে আসেন, এই এখানে এটার পাশে, এটার পাশে, হ্যাঁ, এইখানে, এখানে ক্লিক করেন। কোথায়, কোথায় ক্লিক করছেন? স্যার এই যে অ্যারো, ডাউন অ্যারো, হ্যাঁ, এইখানে। এটা আপনি ওই যে অলরেডি ইয়ে মুডে আছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি আধুনিক মুডে আছেন, না না ক্লাসিকে যান না, আমি ক্লাসিকে আছেন কিনা এটাই স্যার দেখতেছি। সুইচ এটা কিসে দিলেন? ক্লাসিকে যাওয়ার দরকার নাই, নিউ ভিউতেই থাকেন। এটা কি আসে আপনার? আচ্ছা, নিচে আসেন, স্ক্রল করে একটু নিচে, হালকা নিচে আসেন। আমার কথা বোধহয় আপনি দেরিতে শুনতে পাচ্ছেন। হ্যালো, স্যার শুনতেছি। স্যার আমার লোডিং হচ্ছে।
হ্যাঁ, কোথায় আসতেছে না আমি বুঝতেছি না। প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন কথা? প্রিয়াঙ্কার কথা শুনতে পাচ্ছেন? নেটে সুবিধার সমস্যা হচ্ছে। মনে হয় শুনতেছে না। আচ্ছা স্যার, জি, প্রান্ত বলেন। আমার একটা পেজ আছে, পেজটা মানে আগে অনেক লাইক আসলো, হ্যাঁ, হ্যাঁ। প্রায় এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার কারণটা কি? আচ্ছা, মানে আনএক্টিভ আর কি। এটা অনেকদিন যাবত ইউজ করা হয়নি, 2018-তে লাস্ট ইউজ করছি। আচ্ছা, আপনি রেগুলার কন্টেন্ট দেন ওইটাতে? জি না, মানে 2018-তে কাজ করছিলাম, এখন বর্তমানে করি নাই আর কি। হ্যাঁ, তো কাজ করতে হবে, তো কাজ না করলে তো কমে যাবে। নতুন নতুন কন্টেন্ট দিতে হবে, ভালো কন্টেন্ট। আপনার পেজে মানুষ যেই কারণে যেই রিলেটেড পেজ, সেই রিলেটেড কন্টেন্ট দিতে হবে রেগুলার। সপ্তাহে 2টা ভিডিও দিলেন, তারপর 4টা ছবি দিলেন সপ্তাহে, 4 দিন 4টা ছবি সহ আর্টিকেল দিলেন, আর 2 দিন সপ্তাহে 2টা ভিডিও দিলেন। এরকম রেগুলার চালাইতে থাকেন, তারপর দেখেন। এমনি খেলাধুলা বা কিসের টপিক, টপিকের উপর নির্ভর করে আর কি, কী টাইপের আর্টিকেল দিবেন বা ভিডিও। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি এগুলো স্যার। রেগুলার কন্টেন্ট দিতে হবে, তাহলে বাড়বে। মোট কথা মানুষ যেন শেয়ার করে। ফেসবুক পেজের ক্ষেত্রে মূল রহস্য হচ্ছে শেয়ার। হ্যাঁ স্যার। যত বেশি। আচ্ছা স্যার, এখন আপনি এতক্ষণ কি মিউট না তুলে আমাদের সাথে কথা বলতেছিলেন? না স্যার, বুঝছি না। আপনি এতক্ষণ মিউট না তুলে ও আমাদের। না স্যার, আমার মোবাইল থেকে আসেন, মোবাইল থেকে ধরতে পারছি না, এতক্ষণ ট্রাই করছি, এখন ইয়েতে ল্যাপটপ দিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আপনার পেজটাতে যান, পেজে যান। হ্যাঁ, হ্যাঁ স্যার, এই যে পেজ। পেজ তো এডিট পেজ ইনফোতে যান, এই যে কাভার ফটোর নিচে। স্যার, এটাতে যাওয়ার কথা বলছিল না না, নাকি? এটা এখন লাগবে না। আচ্ছা, হ্যাঁ। এটাতে যান, এটাতে যান। আপনি তো আবার ক্লাসিক মোডে চলে, এই যে এখন চলে যান। না না, দেখেন দেখেন, ওটাতে আবার যান। সমস্যা হচ্ছে আপনি আমার কথা দেরিতে শুনেন। স্যার, এটাতে আপনি আমার কথা দেরিতে শুনেন, শুনেন। আগে এটাতে যাব? নিউ মুডে আছে কিনা দেখেন, ক্লাসিক মুডে না, নিউ মুডে। আগে ওই উপরে যে গেছিলেন, ওখানে উপরের ওই জায়গাটায় যান আবার। এখানে কি আছে? এটা কোন মুডে আছে? স্যার, এই যে না, এখানে তো আপনার ক্লাসিক মডেল। ক্লাসিক মুডে আছে। আপনি নিউ মুডে যান। নিউ মুডটা কোনটা? এখানে কোথায়? সুইচ টু নিউ ফেসবুক, সুইচ টু নিউ ফেসবুক, এটা। হ্যাঁ, এটাতে যান, সুইচ টু নিউ ফেসবুক।
সুইচ টু নিউ ফেসবুকে ক্লিক করেন। এটাতে স্যার? হ্যাঁ গেছি। গুড। এখন ওয়েট করি আমরা, এটা আসুক। আপনার কথা আমরা দেরিতে শুনি। হ্যাঁ স্যার। লোডও হচ্ছে, ছবিও আসতেছে দেরিতে। স্যার জি হ্যাঁ স্যার আসছে। আসছে। হ্যাঁ, এখন আপনি ওই একটু নিচে স্ক্রল ডাউন করেন, একটু নিচে স্ক্রল ডাউন করেন হালকা, পেজের মিডল বরাবর আসেন স্ক্রল করে। আরেকটু 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 আরেকটু, বাস 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 বাস, হ্যাঁ বাস, থাকেন। এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করেন। এডিট পেজ ইনফো মাঝখান বরাবর, হ্যাঁ ক্লিক করেন। পেজের নাম চেঞ্জ করেন। যেটা দিতে চান চিন্তা ভাবনা করে দেন। শুনেন, কি দিতে চান আমাকে বলেন। না স্যার এটাই এটাই দিতে চাইছিলাম, পি ওই যে প্রথমে ওইটা দেওয়া ছিল ভুলে লাস্ট। পি পি বড় করেন, পি বড় করেন। আপনি কি করলেন? আরে দাঁড়ান, আপনি নেক্সটে দিয়ে দিলেন কেন আমার কথা শেষ না হইতে? না স্যার দেই নাই। ক্যান্সেল করেন। পি, দোনোটা পি বড় করেন। আচ্ছা, এবার ইউজার নেম একটা চুজ করেন। ইউজার নেম, পেজের ইউজার নেম কি চান? প্রিয়াঙ্কা ডট প্রিয়া দেন। আবার আচ্ছা, এখন দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান। স্যার এখানে ক্লিক করলে এরকম। ও বুঝছি বুঝছি, হ্যাঁ দাঁড়ান। এখানে প্রিয়াঙ্কা ডট প্রিয়া দেন। একইভাবে খালি মাঝখানে পি বড় হাতের হবে, দেখতে সুন্দর লাগবে তাহলে। হ্যাঁ, প্রিয়াঙ্কা ডট প্রিয়া। হ্যালো, উনি তো যে হারে ডিসকানেক্ট হয়। হ্যাঁ স্যার দিছি। আমরা এখন আপডেট, প্রিয়াঙ্কা ডট দিয়ে প্রিয়া দিছেন, ডট দিয়ে। দিলাম স্যার ডট প্রিয়া। হ্যাঁ স্যার দিছি। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার পেজের নাম, আপনার পেজটা কিসের উপর করবেন আমাকে একটু আগে বলেন। স্যার আমার ব্যক্তিগত। ব্যক্তিগত, অ্যাকচুয়ালি হ্যাঁ। ব্যক্তিগত, ব্যক্তিগত পরবর্তীতে যদি আপনার পেজের মাধ্যমে আয় করতে চান, আপনার পেজের পপুলারিটি যদি বাইরে যায়, তখন স্যার তাইলে তো আমি এটা। একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ একটু চিন্তা ভাবনা করেন যে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ডট প্রিয়াঙ্কা প্রিয়া, আপনার এমনি কি কি বিষয়ে আগ্রহ আছে, কোন কোন বিষয়ে আপনি ভালো কন্টেন্ট জোগাড় করতে পারবেন, আপনার আগ্রহ কিসের কিসের উপর, সেগুলো আমাকে একটু জানান। স্যার পরবর্তীতে বিজনেস করার তো অবশ্যই চিন্তাধারা আছে। আছে, কিন্তু এটা তো এখন
করতে হলে কি হ্যাঁ। কি বিষয়ে আপনি কাজ করতে আগ্রহী সেগুলা একটু আমাকে বলেন, তাহলে আমি একটা নাম সাজেস্ট করতে পারবো। নেম খালি প্রিয়াঙ্কা প্রিয়া, আপনি যদি কথার কথা সেলিব্রিটি হইতেন বা পলিটিশিয়ান হইতেন তাহলে প্রিয়াঙ্কা প্রিয়া দিলেই হ্যাঁ। হইতো, কিন্তু এখন আপনার তো আসলে ওরকম আইডেন্টিটি নাই, তাহলে আপনি প্রিয়াঙ্কা প্রিয়া হিসেবে হ্যাঁ। খুব একটা বেশি লাইক পাবেন না। তো আপনাকে পাইতে হলে আপনি কোনো একটা স্পেশাল টপিক যেটা মানুষ মনে করবে যে আপনার পেজে আসলে পাবে, সেটা আপনি কিসে এক্সপার্টিস আমাকে এটা বলেন। আপনি কোনো আপনার কোনো আপনি গান গাইতে পছন্দ করেন, আচ্ছা একটা, তারপর আর কি এরকম রিলেটেড যেটা। স্যার আমি আসলে যে হ্যান্ড হ্যাঁ যে হাতের কাজ করে অবশ্য অনেক শোপিস বা যে হাতের কাজ করা অনেক ড্রেসও আমি ইয়ে করি, তৈরি করি। তাহলে প্রিয়াঙ্কাস কর্নার নাম দিতে পারেন, বা প্রিয়াঙ্কাস আহ, আহ, বা দাঁড়ান একটু চিন্তা করি। প্রিয়া এটা প্রিয়াঙ্কাস আহ, প্রিয়াঙ্কাস এক্সকিউজ মি স্যার। জি স্যার জি একটা প্রশ্ন করতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার যে কোনো পেজ থেকে স্যার ইনকাম করা যাবে না স্যার? মনিটাইজেশন অন করা যাবে না? যাবে, মশিউর রহমান বলছিলাম স্যার। হ্যাঁ যাবে, কিন্তু ওই যে কোনো কথাটা ঠিক নেই, ওদের গাইডলাইন পলিসির মধ্যে এটা কি ক্লোজ করে দিচ্ছে নাকি কি করলো? না স্যার হয়ে গেছে। আর গাইডলাইনের মধ্যে কি আছে স্যার? ওগুলা পড়তে হবে, ওগুলা পড়তে হবে, আমার তো মুখস্থ নাই রে বাবা, আপনাকে পড়তে হবে, গাইডলাইনগুলো পড়তে হবে। এমনি সংক্ষেপে বলি, কোনো জুয়া খেলা বা এই টাইপের ইয়ে হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জুয়া খেলা, তারপর বেট ধরা, তারপর ইয়ে পলিটিক্যাল, এইসব এইসব মানা করা আছে, ওইটা পড়লেই বুঝবেন, পানির মতো সহজ। প্রিয়া বানান ঠিক আছে? স্যার এগুলোর মধ্যে যদি স্যার আমি ইউটিউবের কন্টেন্ট আপলোড দিই স্যার, তাহলে হবে না? ইউটিউবের কন্টেন্ট আপনি আপলোড দিবেন? হ্যাঁ দিতে পারেন, কিন্তু আপনার কি লাভ? জি স্যার। ইউটিউবের স্যার এই পেজ কি মনিটাইজেশন হবে, মানে মনিটাইজেশন হবে না যদি মানে হয় স্যার, গ্রো হয় যদি? যদি গ্রো করতে পারেন, কিন্তু মনিটাইজেশন হবে, কিন্তু আপনার আপনার তো মানে বিশপ ইউটিউব চ্যানেলটা যা তার লাভ হবে, আপনার কি লাভ হবে? এই স্যার আমার নিজের ইউটিউব চ্যানেলে স্যার ও কন্টেন্ট মানে আপনার নিয়ে কন্টেন্ট তৈরি করলে মনসুর ভাই, হ্যাঁ আপনি এভাবে পারবেন? আপনি মনে করেন যে আপনার বিজনেস পেজ থেকে আপনি এই আপনার ইয়েতে লিংক ধরাই দিলেন, কেউ যদি মানে ইয়ে করে ক্লিক করে আপনার ডাইরেক্ট এই ইউটিউব চ্যানেলে চলে যাবে, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল যদি হয় আর কি। হ্যাঁ, আমি বলছি যে মানে ফেসবুক পেজ থেকে আচ্ছা মনে করেন যে প্রিয়াঙ্কা, অনেকেই আপনি তো কাজটা করতেছে। শেষ করে ফেলেন তাড়াতাড়ি। হ্যাঁ মনসুর ভাই পারবেন, ভাই পারবেন, অবশ্যই পারবেন। আমি সেটাই বলছি, পেজ থেকেও ইনকাম আসতো আর ইউটিউব থেকেও আসতো, ইউটিউব থেকে তো আসবেই। হ্যাঁ পারবেন। ওইভাবে পারবেন। আপনি কেউ যদি ইচ্ছা করে যে আপনার ফেসবুক পেজেও আপনার কেউ লাইক করে রাখলো সেটাও পারবে, বা ফলো করে রাখলো সেটাও পারবে। এবং যেহেতু আপনি ওই ভিতরে একটা লিংক বানাই দিবেন, ক্লিক করার সাথে সাথেই প্রিয়াঙ্কা কি আপনার শুনতে ইউটিউব পাচ্ছেন? চ্যানেলে নিয়ে যাবে। আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন তো আবার। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলেন না। হ্যালো, জি স্যার। আপনি নামটা হ্যাঁ স্যার শুনতেছি। নামটা এমন ভাবে দেন যেন সবকিছু আনতে পারেন, খালি প্রিয়াঙ্কা প্রিয়া না, প্রিয়াঙ্কা প্রিয়াজ অনলাইন, বা একটা কিছু যে অনলাইন হোম, বা অনলাইন হোম না, প্রিয়াঙ্কা প্রিয়াজ বা প্রিয়াঙ্কাস কর্নার, প্রিয়াঙ্কাস কর্নার দিয়ে একটা নাম দেন, প্রিয়াঙ্কাস কর্নার বা এই টাইপের একটা নাম দেন। মানে আপনি আপনি যদি সেলিব্রিটি হইতেন, পলিটিশিয়ান হইতেন, তাহলে আপনার নামটাই যথেষ্ট ছিল। এখন আপনি তো ওরকম কোনো আইডেন্টিটিতে মানুষ আপনার পেজে লাইক দিবে না। আপনার প্রিয়াঙ্কাস কর্নার নামে একটা বিজনেস খুললেন, মানে সেইখানে আপনি মনে করেন হ্যান্ডিক্যাপসের জিনিসও স্যার। দিলেন, আপনি ওইখানে আপনার ওই যে অন্যান্য যা যা আইটেম গুণাগুণ আছে, আপনার গানের ভিডিও দিলেন, বা লিরিক বা যে কোনো একটা আর্টিকেল লিখলেন,
অথবা কি যে কোনো কিছু করতে পারবেন, প্রিয়াঙ্কাস কর্নার বা এই টাইপের একটা নাম দেন, যে এটা একটা তখন একটা ব্র্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, বা আহ, জি স্যার। বা ইয়ে এরকমও দিতে পারেন যে একই নামে আপনি আবার ইউটিউবে চ্যানেলও খুলবেন, একই একটা ব্র্যান্ড তৈরি করে ফেলবেন। মানে এখন যেটা করতেছেন হ্যাঁ একই নামের একটা ইউটিউব চ্যানেলও খুলতে হবে, তো ইউটিউব চ্যানেলটাও সেম টাইপের নাম হইলে তাহলে একটা ব্র্যান্ড হয়ে যাবে। যে আহ, একটা সুন্দর নাম কেউ সাজেস্ট করেন না, বাকিরা কি করেন? প্রিয়াঙ্কা কথাটা রাইখা আশেপাশে একটা যেন উনি ওখানে বিজনেস পেজও খুলতে পারে, একটা যে কোনো একটা সুন্দর নাম যে যেটাতে লাইক দিতে ইচ্ছা করবে সবার, যে উনি স্যার কি বিষয় নিয়ে করতে চাইতেছে স্যার? আমরা তো ও মাল্টি আমাদের মাল্টি জিনিয়াস, মানে যে অনেক কিছুই পারবে, মানে হাতের কাজের জিনিস, তারপর ইত্যাদি, মানে এগুলো, তারপর বিভিন্ন জিনিস যখন যেটা মাথায় আসে সেটা দিবে, কোনো স্পেশাল নিশ না। তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে স্যার ওইখানে ইউজার নেমের জায়গায় তো নাম দেওয়ার দরকার নেই, তার ভ্যারাইটিস কোনো একটা না আগে আগে এই এই কারণে হাসান পেজের নামটা চুজ হাসান করুন। মির্জা ভাই একটা ইয়া করছে দেওয়া যায়, এই প্রিয়াঙ্কা অনেক কিছু যায়, প্রিয়াঙ্কা ক্রিয়েশন প্রিয়াঙ্কা ক্রিয়েশন, তারপর আর কি বলেন বাকিরা? এই ইয়ে আকমান একটু রিডিং পড়েন, আমি তো ফুল স্ক্রিন দিয়ে রেকর্ড করতেছি। কেভস, হাসান মির্জা কেভস, কেভস। প্রিয়াঙ্কা বা হ্যাঁ কেভস বাঙালি বুঝবে না, জি স্যার, ওইটাও বেশি সমস্যা। আউট হয়ে যায়, স্যার। অ্যান্টেনার উপর দিয়ে চলে যাবে আমাদের, তো ওইটা দরকার নাই। ওই প্রিয়াঙ্কা ক্রিয়েশন নাকি প্রিয়াঙ্কা ক্রিয়েশন, না এই এইটা একটু প্রিয়াঙ্কাস কেভ, কেভটা বুঝবে না, বুঝছেন, সমস্যা এটাই, একটু অ্যাকসেপ্টেবল নেম হইতে হবে। তাকে পেয়ে দিল প্রিয়াঙ্কা অনলাইন ফুড, প্রিয়াঙ্কা অনলাইন পয়েন্ট। না পয়েন্ট না, পয়েন্ট পয়েন্ট বলা যাবে না এটা। উনি কোন উইন্ডোতে আমি তো বুঝলাম না, আমরা কথা বলতেছি কোন উইন্ডো নিয়ে, উনি চলে গেছে আবার কোন উইন্ডোতে। হ্যাঁ না আপনার না স্যার, আমি আছি সবগুলাতে আসলে এটাতে। হ্যাঁ, হ্যাঁ আপনি এডিট মোডে যান না, এটা কোনটা, এটা ক্যান্সেল করেন, এটা কাটেন। হ্যাঁ, এখানে লেখেন ওই প্রিয়াং, একটা সুন্দর নাম বলো তো মেয়েদের ইয়ের জন্য, ওই সাইট খুলতেছে, পেজ খুলতেছে তো কিসের উপর, মেয়েদের মেয়েরা যেগুলো খুলে আর কি, সব মাল্টি হাতের কাজটা যেগুলো করবে, ওই ইয়েতে চ্যানেলগুলোতে গ্রুপগুলোতে বিভিন্ন নাম দেখো না, এরকম মনে করো নামের শেষে কি লাগানো যায়, 4-5টা নাম বলো। তুমি এতগুলা পেজের ইয়ে করতেছো, তোমার মেয়েদের ইয়ে নাম স্যার এখন স্যার হয়তো কারো মাথায় আসে না, কিন্তু একটু করে ঠিকই আর কি স্যার। দরকার হলে লিস্ট দেখো, মোবাইলটা নিয়ে দেখো, দেখে বলো। না আমি চাচ্ছি যে উনারটা একবারে ইউটিউব আর ফেসবুক একই ব্র্যান্ডে আজকে এটা করে দেই, এটাও তৈরি হয়ে গেল, ওনার একটা স্টার্টিং হয়ে গেল, একটু প্রফেশনাল না। আমি এই কারণে আমার ওয়াইফকেও বললাম, ও দেখতেছে, আপনারাও চিন্তা করেন। তাড়াতাড়ি করো, একটা কাজ করবি।
সব কিছু আমাকে দাও, মোবাইলটা দাও। এখানে এত এত মেয়ের পেজের নাম আছে, চ্যানেলের নাম আছে, এখান থেকে একটা নাম দেওয়া যায় না? আমাকে দাও, মোবাইলটা দাও। আমাদের মধ্যে কেউ সার্চ করেন, স্যারের উপর ওটা প্রেশার দিয়ে ওটা ঠিক না। না, একটু তাড়াতাড়ি করতে হবে আর কি, কারণ আবার এই যে যেমন ওগুলো তো ব্লগ। হুম, ঠিক। এখানে এদের এগুলো সব না, এই লিস্টে যাও, হ্যাঁ বের হয়ে যাবে। একটু একটু মানে এসব কাজ একটু চিন্তা ভাবনা করে করতে হয়। মানে এই নামটা, যেমন উনি নাম চেঞ্জ করা নিয়ে অনেক যুদ্ধ করছে, অনেকক্ষণ অনেক ইউটিউব পেজ টেজ ইয়ে করছে। স্যার তো আপনাকে একটা সুন্দর নাম একসাথে যদি সেট আপ করে দেওয়া যায়, প্লাস ইউটিউব চ্যানেলও তো আজকে দেখাবো ইনশাল্লাহ। একটা নামের সাথে মনে করো প্রিয়াঙ্কা নামের সাথে কি লাগানো যায় সেটা দেখলাম, মানে ওরা অন্য একটা লাগাচ্ছে না। হ্যাঁ? আমরা বুঝতেছি না। আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রোপি এস তো অ্যাকসেপ্ট করবে, অ্যাপোস্ট্রোপি এস তো ইউজার নেমে অ্যাকসেপ্ট করবে না, তাই না? তাহলে অ্যাপোস্ট্রোপি এস দিয়ে আসলে দেওয়াটা উচিত না। প্রিয়াঙ্কা দিয়ে স্পেস দেন। জি স্যার দিলাম। আচ্ছা, স্পেস দিয়ে, আচ্ছা মনে করেন যেমন পপুলার কিছু, হ্যাঁ যেমন এরকম দিতে পারেন, মানে বিদেশিরা পপুলার কিছু বিদেশি ইয়ে আছে, তোমার যেমন এরকম দিতে পারেন যে ডিয়ার, মানে বিদেশি কিছু পেজের নাম বলি পপুলার, ডিয়ার অ্যালিন, ঠিক আছে? এখন ডিয়ার অ্যালিনে মনে করেন এটা ইউটিউব চ্যানেলও আছে, ডিয়ার অ্যালিন, ডিয়ার ইয়ে, শুধু ডিইআর, আপনি এই যে ইউটিউব সার্চ করলে, হ্যাঁ এটা একটা আছে, মানে বলতেছি এটা তো ওয়েস্টার্ন নাম, ওয়েস্টার্ন বা ইয়ে অ্যারাবিয়ান, এরা এই টাইপের দিছে যে ওদের পেজটা খুব, যেমন আরেকটা ইয়ে আছে নাচ ডেইলি, আপনারা কেউ নাচ ডেইলির ইয়ে দেখছেন? একটু গুগল করেন, আমি দেখাচ্ছি, গুগল করেন। আচ্ছা, প্রিয়াঙ্কার অবশ্য গুগল করতে অনেক সময় লাগবে। নাচ ডেইলি, তারপর ডিয়ার অ্যালিন, এগুলো হচ্ছে খুব জনপ্রিয় ব্লগ এবং ফেসবুক পেজ। সো আপনারটা ওইভাবে হচ্ছে না, মানে ডিয়ার অ্যালিন নামটার সাথে ডিয়ারটা যাচ্ছে, তারপর নাচ ডেইলি, প্রিয়াঙ্কাস ডেইলি না, প্রিয়াঙ্কা ডেইলি না, ওইটাও যাচ্ছে না, মানে
নাস ডেইলি, NAS, নাস DAILY, নাস ডেইলি। এই যে এইভাবে যে কিছু মুখে মানুষের আটকায় না যেন, এরকম কিছু চুজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার আরেকটা নাম জানি হ্যাঁ কি ছিল, যে প্রিয়াঙ্কা প্রীতি না কি জানি ছিল দেখলাম, প্রিয়া। প্রিয়া। হ্যাঁ আচ্ছা, তা তো যায় না। আচ্ছা, তাহলে আহ, তাহলে আর কি করবেন এখন? প্রিয়াঙ্কা মানে ওরকম ডায়লগের সাথে যায় না যেটাতে ব্যবসা। আপনার যদি খালি নাম দেন তাহলে কিন্তু ওইটাতে আসলে ওইটাতে ব্যবসায়িক ইয়েটা আসবে না, পার্সোনাল পেজের একটা ফ্লেভার। মনে করেন যেই নায়িকাগুলা ছোটবেলায় শিশু শিল্পী থাকে, ওই শিশু শিল্পী কিন্তু বড় হলে নায়িকা হওয়ার পরে ওদের মধ্যে শিশু শিল্পীর ইয়ে ফ্লেভারটা রয়ে যায়। এটা কি বলতে চাইছি বুঝতে পারছেন? মানে জি স্যার। ওই যে শাওন, ঈশিতা, এদের কথা খেয়াল আছে? নাটক করে যে বাংলাদেশে, হুম। এরা তো ছোটবেলায় এ হ্যাঁ স্যার। ছোটবেলায় শিশু শিল্পী ছিল। দ্যাট মিনস ইয়েতে ওই যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, কি ফুল করি না নতুন করি এগুলা। তো ওরা কিন্তু সেভাবে অতটা অ্যাকসেপ্টেড হয় নাই। তো তেমনি আপনি যখন একবার পার্সোনাল ব্লগ হিসেবে খুলে ফেলবেন, তখন ওইটা যতই পরে বিজনেস আনতে হ্যাঁ চান অতটা সুযোগ হবে না। তো এখন প্রিয়াঙ্কাস কর্নার বা এই টাইপের একটা, কেইভটা একটু জটিল হয়ে যায়, কেইভ শব্দটার সাথে পরিচিত না সবাই এখন। আর যদি কারো মনে কিছু থাকে, কর্নারের জায়গায় আর কি কি দেওয়া যায়? আর প্রিয়াঙ্কাস, এখানে তো অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, কিন্তু অ্যাপোস্ট্রফি না দিয়ে প্রিয়াঙ্কা, টেম্পল দিছিলাম। হ্যাঁ কি কি লিখছেন? টেম্পল। আচ্ছা, ইয়ে নয়েজ প্রচুর প্রিয়াঙ্কার মাইক্রোফোনে, অনেক নয়েজ, মানে মানুষ ব্যাকগ্রাউন্ডের কথা অনেক। একটু মিউট থাকেন তো প্রিয়াঙ্কা। হ্যাঁ, ইয়ে হাসান কি বলছেন? সরি, প্রিয়াঙ্কা টেম্পল টেম্পল। টেম্পল আবার ওই যে এখানে ধার্মিকভাবে একটু। তারপর এইটা এটা এটা আর পরে দিয়ে চিন্তা ভাবনা করে যে আপনি একজন এন্টারপ্রেনিওর, অ্যান্ড মাল্টি ট্যালেন্টেড পার্সন, ইত্যাদি ইত্যাদি। ওই যে মোট কথা এগুলো পরে দিয়েও লিখতে পারবেন, আরও 8-10টা পেজ ঘুরে। হ্যাঁ, জি স্যার। নিচে চলে আসেন, নিচে চলে আসেন। তারপর এখানে পার্সোনাল ব্লগ কথাটা কেটে দেন। পার্সোনাল ব্লগ থাকলে ঝামেলা আছে, বিজনেস ইয়েটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি এগুলা হেলথ বিউটি তো না, আপনার ক্যাটাগরি কি বলেন? ওই যে ক্লদিং, ক্লদিং না, মানে সেলাইয়ের কাজ টাজ? স্যার ওটা ক্লোথিং হবে কেমনে স্যার? ক্লথিং হবে না, তাহলে কি হবে? ফ্যাশন, ফ্যাশন লিখেন, এই স্যার ফ্যাশন ডিজাইন। ফ্যাশন ডিজাইন। হেলথ বিউটি তো, হেলথ বিউটি থাকবে। এটা কাইটা মনে হয় 3টা দেওয়া যায়। ওইটা স্যার হেলথ ডিজাইন কেমনে দেখবে স্যার? ওটা তো উনি ডক্টরও না বা হ্যাঁ হ্যাঁ, ওইটা কাইটা দেন। এটা দিলে কেন না? হবে, এটা লাগবে না। কি কি লিখবে? ফ্যাশন ডিজাইনার, এই যে নিচেরটা, ফ্যাশন ডিজাইন। স্যার এটা এটা কাটেন। হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার দেন, ওইটা কাটেন। তারপর আরেকটা দিতে পারবেন, আরও হ্যাঁ, হ্যাঁ, বোধহয় 2টা 3টা দিতে পারবেন। ফ্যাশন ডিজাইনার, তারপর আর কি? সিঙ্গার। আর্টিস্ট। সিঙ্গার তো আপনার তো সিঙ্গার, এটা মানুষের বইলে তো কোনো লাভ নেই, কারণ আপনি তো প্রফেশনালি সিঙ্গিং করতেছেন না। জি স্যার। তো এটা বইলে লাভ নেই, এটা বললেন না। জি না স্যার। হ্যাঁ, যেটাতে আপনার বিজনেস হবে না সেটা বইলে তো লাভ নেই। তাহলে স্যার ডিজাইন এন্ড ফ্যাশন এটা দিতে আচ্ছা, পারেন। আপনি কি তার কাছে ঘর সাজানো বা ইন্টেরিয়র ডিজাইনিং এর এগুলোর উপর কোনো অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ স্যার। তাহলে ইন্টেরিয়র ডিজাইনার, IN স্যার বুঝছেন নাকি তা বলছেন? ইন্টেরিয়র ডিজাইনার। আচ্ছা, ওইটা ইন্টেরিয়র, এই যে চলে আসছে ইন্টেরিয়র ডিজাইনিং সার্ভিস। আচ্ছা, এখানে ডিজাইনার স্টুডিও দিছে, তো এটাকে কেটে স্টুডিও হবে না, হ্যাঁ ডিজাইনার। ইন্টেরিয়রটা দেখে দেখে লিখে ফেলেন ওইখানে,
ওই ইন্টেরিয়র ডিজাইনার বলে নাই কিছু, এনিয়ার, তাড়াতাড়ি করে ফেলেন। স্যার এটা সিলেক্ট করবো না এইটুকুই থাকবে? এনিয়ার দিলে কি আসে দেখেন না, এনিয়ার ইয়ার দিয়ে দেখেন। ইয়ার দিয়ে দেন না, ই আর এলিফ্যান্টের ই আর আসে কিছু আসে, না আসলে দিয়েন না, না স্যার। তাহলে 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 দেওয়া যাবে না, তাহলে আসবে না। আচ্ছা এইটা হইতে পারে। আপনি কি ওই যে বাই অ্যান্ড সেল টাইপের কিছু করবেন, মানে মেয়েরা যেটা করে কাপড় বেচা কিনা করে ফেসবুক পেজে ইত্যাদি, হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলা করবেন, তাহলে তো ইয়ে করেন অনলাইন শপ, অনলাইন শপের কিছু আছে কিনা দেখেন, অনলাইন বেচা কিনা বা ফিমেল এন্টারপ্রেনিওর এই টাইপের কিছু আছে কিনা, বা এই অনলাইন বেচা কিনা, অনলাইন বিজনেস কিছু নাই। আচ্ছা এটাও কাটা, অনলাইন বলে যেহেতু নাই আর পাবেন না, ওই যে এটা অনলাইনটা কেটে দেন আস্তে। হ্যাঁ এবার লিখেন এখানে ব্রাউজ করেন তো, একটু দেখি ব্রাউজ করেন, নিচের দিকে স্ক্রল করেন, ক্যাটাগরিগুলো কি কি আছে দেখেন, ই কমার্স ওয়েবসাইট, ওমেন্স ক্লথ শপ, এই যে ওমেন্স ক্লথ শপ, রাইট, এইটা পারফেক্ট। বাস এই দুইটা দিয়ে আপাতত করেন, বেশি দিলে সমস্যা। হ্যাঁ এই দুইটা দিয়ে নিচে ইয়ে করে কনফার্ম করেন, নিচে স্ক্রল করেন, কনফার্ম করেন। আচ্ছা এটা স্যার আর তো আর এইটুকুই, আর কিছু নাই, নিচে যায় তাহলে না। তার মানে এটা হয়ে গেছে। উপরে উঠেন, পাশের, হ্যাঁ বাস ডান। এটা এটা দাঁড়ান, এটা কি আপনি রিভিউ দিছিলেন? ইউজার নেমে ক্লিক করেন, ইউজার নেমে ক্লিক করেন, ক্লিক করছেন, এবার নিচে নেন, হ্যাঁ স্যার। না ইউজার নেম না, উপরে ফেসবুক পেজে 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 ক্লিক করেন, পেজ নেমে ক্লিক করেন, স্যার এখানে না না পেজ নেম, এই যে প্রিয়াঙ্কা আর্টিসান লিখলেন যেখানে, প্রিয়াঙ্কা আর্টিসান লিখছেন কোথায় আপনি? এখানে আপু জেনারেলের নিচে। হ্যাঁ এখানে লিখছেন তো, এবার অন্য জায়গায় একটা ক্লিক করেন, ইউজার নেমে এবার একটা ক্লিক করেন, কোনো উইন্ডো আসে? না স্যার। আরে, কোথায় চলে গেলেন? স্যার অন্য জায়গায় ক্লিক করাতে এরকম আসছে। অন্য জায়গায় মানে ওই বক্সের মধ্যে অন্য জায়গায় বলছিলাম। সম্ভবত ছাড়া অন্যগুলো যে ফ্যাশন ডিজাইনার, ওমেন্স ক্লথ শপিং এগুলো আরে আসছে, নাম এডিট change এডিট হয়নি। করেন, এডিট করেন, আবার তাড়াতাড়ি করেন, এডিট করেন, এডিটে দেন। আপনি অন্য জায়গায় বলতে, আমি অন্য জায়গায় বলতে অন্য উইন্ডো বলি নাই, ওই উইন্ডোর অন্য জায়গায়, তাহলে আপনাকে বলতো যে এই নামটা কি, তুমি কি রিকোয়েস্ট পাঠাবো কিনা, এটা বলতো, অসুবিধা হয় না, কিছুই, নাথিং টু লুজ। এখানে জাস্ট এডিট পেজ ইনফো আবার দেন কষ্ট করে, এখানে নামটা প্রিয়াঙ্কা আর্টিসান, এই যে ইউজার নেম থেকে কপি করে নিয়ে উপরে পেস্ট করে দেন, সময় কম লাগান। ফুল স্টপটা কেটে স্পেস বানায় দেন, ফুল স্টপটা কেটে স্পেস বানান। এবার নিচে নিচে দেন, নিচে নিচে বলতে নিচের বক্সে, এইবার রিকোয়েস্ট চেঞ্জ দেন। আরে কাইটা দিছে, কথা শুনে না, কথা শোনার আগে কাজ করে। উপরে উঠেন, আবার নিচে নামেন, নিচের বক্সে ক্লিক করেন, তারপর অপেক্ষা করেন। আমি বক্সে ক্লিক, এটা তো এটা কেটে দিচ্ছেন, এখন আবার দেন, আবার 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 দিয়ে একটা এন কেটে আবার এন লিখেন এখানে, না হ্যাঁ আচ্ছা এই কাজটাই আবার করেন, হ্যাঁ আবার করেন। আপনি ক্রস করলেন কেন? আমি কি ক্রস করতে বলছিলাম? হ্যাঁ এবার আবার নিচের বক্সে আসেন, ইউজার নেম বক্সে আসেন, এইবার অপেক্ষা করেন, এখন কিছু করেন না, রিকোয়েস্ট চেঞ্জ বাটনে ক্লিক করেন। হ্যাঁ একটু কিছুক্ষণ পর এটা মানে এটা কিছুক্ষণ পর আপনাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা নোটিফিকেশন আসবে, হ্যাঁ যে পেজের নামটা পরিবর্তন হয়েছে, কথাটা বুঝছেন? আসলে আপনি প্রিয়াঙ্কার দোষ নাই, প্রিয়াঙ্কা হচ্ছে আমার কথাটা শুনে হচ্ছে দেরিতে, মানে ও আমার কথাটা হ্যাঁ নতুন ইয়ের কারণে দেখা যায় যে আমি বলছি হচ্ছে এখন, এই যে অলরেডি অ্যাপ্রুভড, কংগ্রেচুলেশন, দেখছেন নোটিফিকেশন? হ্যাঁ
এবার হয়ে গেছে। আর হ্যাঁ হ্যাঁ বলেন। উনি যদি এবার পেজের উদ্বোধন উপলক্ষে যদি ট্রিট দিতে চায় তাহলে আমরা মাইন্ড হ্যাঁ করবো আমরা, না। হ্যাঁ আমরা মাইন্ড করবো না, হ্যাঁ আমিও মাইন্ড করবো না চিটাং থেকে পেতে কিছু। কি বলে ওটা, ফুড পান্ডা তো আছেই তাই না? জি শিপিং অ্যাড্রেসটা খালি আমার থেকে চেয়ে নিতে হবে আর কি। আচ্ছা এটা, ফুড পান্ডা স্যার সুনামগঞ্জে ভালো অবস্থাতে নাই, ওই ওই জায়গা থেকে হাসান ভাই ভালো সার্ভিস দিতে পারবে স্যার। না না আমি বলছি ও অর্ডার করবে উনি। অর্ডার দিয়ে দিব আপনার এখানে। হ্যাঁ ওইটাই ওইটাই জি, স্যার। অনলাইন অর্ডার। সমস্যা নাই হ্যাঁ আফজাল ভাই, সমস্যা নাই, আপনাদের সবার পক্ষ থেকে আমি তো খেয়ে নিতে পারবো। ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা হয়ে গেছে। হ্যাঁ প্রিয়াঙ্কা হয়ে গেছে, এটা কাটেন, এটা এখন কাটেন। মামা হ্যাঁ, এখন কাটেন, রিলোড দেন পেজটারে, রিলোড দেন কারণ আপনার পেজের নাম এখন ওই প্রিয়াঙ্কা ড্যাশ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এটা নাই, এখন হয়ে গেছে প্রিয়াঙ্কা আর্টিসান। কত ক্লাসি একটা নাম হয়েছে দেখছেন। হাসান তো আসলে ট্রিট পায়। দেখেন জি, স্যার। এটা দেখ। আর আমার মাথায় আসতে কোথা থেকে আমি সেটা বলি। হ্যাঁ ওই তো লারাভেলের কোনো কমান্ড এক্সিকিউট করতে হলে পিএইচপি আর্টিসান লিখে তারপরে কমান্ড ইয়া করতে হয়, আমি ওইটাই জাস্ট বলে দিচ্ছি, বুঝছি হয়ে গেছে। পিএসপি আর্টিসান, প্রিয়াঙ্কার সাথে পিএসপি মিলে গেছে। হ্যাঁ না পরে আর্টিসানদের অর্থটা দেখলাম আর কি, যে ওই কমান্ডটা আমি কি জন্য হ্যাঁ। প্রতিদিন এক্সিকিউট করি, অর্থটা দেখি। প্রিয়াঙ্কা আপু আপনার এই যে পি আর এ দিয়ে খুব সুন্দর একটা লোগো হবে। এটা লোগোটা ট্রিট পাবে হচ্ছে সঞ্জিদা, কারণ ওটা ডিজাইন করে দিবে সঞ্জিদা। সঞ্জিদা। জি স্যার। তাহলে তো হয়ে গেল। আচ্ছা স্যার। হ্যাঁ এখন ইউটিউব চ্যানেলটা খুলে ফেলেন ঝটপট, নাহলে কিন্তু আমি নামটা নিয়ে নিব প্রিয়াঙ্কা আর্টিসান ইউটিউবে। আমি নেওয়ার আগে, জি স্যার, এখন কি ইউটিউবে যাব? হ্যাঁ আমি নেওয়ার আগে আপনি এই নামটা, এত সুন্দর একটা নাম, এটা নিয়ে ফেলেন। যখনই এরকম সুন্দর একটা নাম মাথায় আসবে তখন চিন্তা করবেন যে কেউ একজন নিয়ে ফেলতেছে নামটা, তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন। আমিও স্যার কিছু কিছু ইনস্টাগ্রামে মানে ক্যাট নিয়ে কিছু যারা বেশি নিয়ে সার্চ করে কিছু পপুলার নেম, ইউজার নেম হ্যাঁ। আমি নিজে দেওয়া রেখে দিই কয়েকটা ইনস্টাগ্রাম আইডি গুলো, জানেন এগুলো নিয়ে নিবো। হ্যাঁ এটা ভালো করছেন। আচ্ছা এখন প্রিয়াঙ্কা যেটা করবেন, আপনি আপনার ছবির উপর ক্লিক করেন, ডোন্ট টেল মি আপনার ছবি কোথায়। হ্যাঁ গুড। এখন আপনার চ্যানেলে ক্লিক করেন, প্রথম ল্যাঙ্গুয়েজটা বাংলা করেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইংলিশ করেন, করলে ভালো হতো, সেটাই। ইংলিশটাকে করে নেন। দেখেন এখানে ভাষা দেওয়া ভাষা আছে। ভাষা ভাষা আজকের ক্লাসটা মজা হচ্ছে অনেক। আমাদের এই ক্লাসের টাইমটা পুরোটা হচ্ছে আড্ডার একটা টাইম, ফলে সবাই গল্প করে করে। আমি কিন্তু আপনাদের ক্লাসে রিল্যাক্স করি অনেক, চাপ লাগে না, মনে হয় না যে অফিস করতেছি, আমার কাছে মনে হয় আড্ডা দিচ্ছি। হ্যাঁ আসছেন, এটা কি আপনার? আচ্ছা এটা তো আপনার প্লে লিস্ট। এখন আপনি যেটা করবেন, আপনি যেটা করতে চান আর কি, চ্যানেল ক্রিয়েট করতে চান তাই না? ইউটিউব স্টুডিওতে ঢুকেন, ডান দিকে টপ রাইট কর্নারে। হ্যাঁ আসছে স্যার। লার্ন মোর দিবেন না, লার্ন মোর দিবেন না, অন্যখানে ক্লিক করেন। হ্যাঁ তারপর
গ্রো এটাকে গ্রো ইওর টিম এটাকে ক্লোজ করে দেন। গুড। এবার ক্রিয়েটে চাপ দেন, ক্রিয়েট আপনার ছবির পাশে। আচ্ছা, এখন আপনার চ্যানেল, ইওর চ্যানেল, দাঁড়ান এই একটা জিনিস, আপনার চ্যানেল তো খুলতে হবে। হ্যাঁ, এখন ক্রিয়েট, এটা তো হচ্ছে ভিডিও ক্রিয়েট করার জন্য, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য ওই বাঁ পাশে স্টুডিওর পাশে বা এই যে হ্যাঁ লোগো যে লেখা স্টুডিও বা চ্যানেল নিচে সেটিংসে গেলেও হবে মনে হয়। আপনি একটা কাজ করেন, হ্যাঁ সেটিংসে আসেন, স্যার এখানে এটাতে যান, একটু দেখি, চ্যানেলে যান। এবার আপনার চ্যানেলের নামটা, হ্যাঁ ওই যে প্রিয়াঙ্কা দাস তো দিবেন না, কি দিবেন বুঝছেন তো? আপনি কি আগের চ্যানেলটাই হ্যাঁ, রাখতে চান নাকি? আগের চ্যানেলটা তো রাখতে চান না, তাই না? আপনি চ্যানেল একটা, স্যার আগের চ্যানেল না দাঁড়ান হ্যাঁ এখানে হ্যাঁ এখন যেটা না এটা স্ক্রল করা যায়? না স্যার আচ্ছা, এটা স্ক্রল করা যায় না। কাস্টমাইজ চ্যানেল, অ্যাডভান্স চ্যানেল, এক্সট্রা চ্যানেল খোলা যায়, সেটা হচ্ছে কোথায় সেটা একটু ভুলে গেছি। আচ্ছা, জেনারেলে যান তো, সেটিংয়ে গিয়ে জেনারেলে যান। আচ্ছা, জেনারেল এটা না তো, এখানে একটা এটা এই উইন্ডো থেকে বাইরে ক্লিক করে হ্যাঁ বের হয়ে আসেন। এবার ওই তিনটা আপনার ছবির বড় এই স্টুডিও লোগোর বাঁ পাশে যে ইয়েটা আছে, তিনটা মেনু আছে উপরে লোগো স্টুডিও লোগো, টপ লেফট কর্নার, স্যার এদিকে লেফট উপরের লেফটের বাঁ দিক। আপনি ভাত খান যেই হাতে সেই হাতে না, তার উল্টা হাতের দিকে। হ্যাঁ, তার একদম কোনায় চলে যান, একদম কোনায়, টপ লেফট কর্নার। এটা কি টপ লেফট কর্নার এটা? আচ্ছা, আপনার এই যে এইটা, হ্যাঁ এখানে খুলেন, ক্লিক করেন, এখানে কি কি আছে আমি তো নিজেও ভুলে গেছি, এটা একটু বড় করা যায় দেখেন তো। স্যার এই যে এইগুলো। এগুলা কি এগুলাতে আমি না সত্যি কথা বলতে আমার মনে পড়তেছে না। স্যার এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে জানতো দেখি, এটা তো ড্যাশবোর্ডে আসি আমরা বোধহয় নাকি? ভিডিও হ্যাঁ, প্লেলিস্ট আচ্ছা, প্লেলিস্ট, চ্যানেল ড্যাশবোর্ড, সার্চ অ্যাক্রস ইউর অ্যাকাউন্ট, ইউর চ্যানেল, প্লেলিস্ট, ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড, ক্লিক আছে, এটাতে তো আসি। তারপর চ্যানেল বলে কিছু আছে দেখেন তো, চ্যানেল, ক্রিয়েট চ্যানেল। আচ্ছা, আমি একটু গুগল করে নিই, দাঁড়ান। আমি এখন ইউটিউব চ্যানেল লিঙ্ক, ক্রিয়েটের পাশে যে উনার একটা ইয়ে আছে না, ওইখানে গেলে মনে হয় পাওয়া যাবে। ওই যে ক্রিয়েটের পাশে উনার একটা আইকন আছে। আমি স্যার হ্যাঁ। চ্যানেল খুলছিলাম হ্যাঁ আমিও খুলছি স্যার, কিন্তু মনে এখানে আসতেছে না। এই যে অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টে যান, এখানে দাঁড়ান, এখানে সুইচ স্যার, your চ্যানেল, channel- না সুইচ অ্যাকাউন্ট না, ইওর চ্যানেলে তো গেছে। আচ্ছা, এইখানে সুইচ অ্যাকাউন্টে কি আছে? ইউটিউব চ্যানেলে দেখেন তো, একটু একটা জিনিস দেখেন, একটু ক্লিক করেন তো। আমার যেমন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো, না এটা হচ্ছে উনার, স্যার এই যে অ্যাড অ্যাকাউন্ট না এটা না, অ্যাড অ্যাকাউন্ট না, এটা না, চ্যানেল না। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করেন তো, আপনার ছবির পাশে ক্রিয়েট, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওইটা স্যার না, এটা ভিডিও লাইভের, ইয়ে, হ্যাঁ এটা না। সেটিংয়ে কোথায় আছে দেখেন। আচ্ছা স্যার, আমি একটু দেখি হ্যাঁ। উনার ওই যে আইকন যেটা ক্রিয়েটের পাশে, ওইখানে একটু ক্লিক করতে বলেন। ওইখানে একটু ক্লিক করেন। ক্রিয়েটের পাশে, আচ্ছা হ্যাঁ। এখানে আপনার ছবিতে না এইখানে না, ওই যে ছবিতে হ্যাঁ,
অ্যাকাউন্ট আমি ওইখানে দেখছিলাম তো ইওর চ্যানেল ইওর চ্যানেল এখানে ইওর চ্যানেল, হ্যাঁ। সাইন আউট করতে হবে। না না, কিছু করতে হবে না, ইওর চ্যানেল, ঠিক আছে। আমি একটু দেখি just আমি মনে হচ্ছে ওইখানে আছে। ওইটাই এইটা নাকি? আচ্ছা প্রিয়াঙ্কা আপু আপনার ওইখানে আবার একটা ক্লিক করেন, আপনার যে নাম ওই নামের উপর একটা ক্লিক করেন। এটা না, ওইটা যেটা আসছে না, ক্রিয়েটের পাশে ক্লিক করেন। এখানে হ্যাঁ, তারপর ওইখানে নামের মধ্যে ক্লিক করেন। না, এখানে ক্লিক হয় না। ইয়ে ওভারভিউতে যান, ওভারভিউ আছে কোনোখানে দেখেন তো, সেটিংয়ে গিয়ে ওভারভিউ আছে কিনা, সেটিংয়ে গিয়ে ওভারভিউতে যান, সেটিং, হ্যাঁ, এটাতে ক্লিক করে ওভারভিউ বলে কিছু আছে, না স্যার, চ্যানেলে ক্লিক করেন তো কি আসে, চ্যানেলে ক্লিক করেন, ওভারভিউ আছে, অ্যাডভান্স সেটিংয়ে যান, অ্যাডভান্স সেটিং উপরে মাঝখান বরাবর, হ্যাঁ, এখানে দেখেন নিচে নিচে একটু স্ক্রল করেন তো দেখি, হ্যাঁ, অ্যাডভান্স চ্যানেল সেটিং, অ্যাডভান্স চ্যানেল সেটিং পেয়ে গেছি, হয়ে গেছে, ডান। এখানে মনে ছিল না, এত মানে দেখা যায় অনেক দিন পর ঢুকছি তো, হ্যাঁ। আচ্ছা, এখানে নিচে নিচে একটু ইয়ে করেন, একটু নিচে, কি ব্যাপার, আর একটু উপরে, কি ব্যাপার, এখানেই তো থাকার কথা যে চ্যানেল কিওয়ার্ড আছে, দাঁড়ান আর একটু উপরে উঠেন, প্রিয়াঙ্কা দাস, এডিশনাল ইনফরমেশন, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট অ্যাট গ্রেটার এজ বিকজ টু স্টেপ, ওটা দরকার নাই, রিটার্ন টু ইউটিউব স্টুডিও, কান্ট্রি কিওয়ার্ড, অ্যাডভার্টাইজিং, কী ব্যাপার, অ্যাডভান্স সেটিং। আচ্ছা আমি আরেকবার, তাহলে এখানে কি এটা নেড়ে ফেলছে কোনো কিছু, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট তো না, আমাদের হচ্ছে যে এই উইন্ডোটা লাগবে, চ্যানেল ভিউ এডিশনাল ফিচার, নিউ চ্যানেল, এটা কোথায় থাকে, অ্যাকাউন্ট ইনফরমেশন, স্যার হ্যাঁ, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, স্যার এটা স্যার হোম পেজে যেতে হবে স্যার, হ্যাঁ। হোম পেজে গিয়ে সেটিং এ যেতে হবে। সেটিংয়ের কথাই তো বলতেছি ওনারে, এখন সেটিংয়ের কথাই তো, হোম পেজেই তো, সেটিং থেকে সেটিংয়ে গেল তো, প্রিয়াঙ্কা আবার যান, আবার ব্যাকে যান, হ্যাঁ, মানে একদম ফার্স্ট থেকে, একদম প্রথম, ফার্স্টের যে সেটিংটা, যে জায়গায় বাসার সেটিং করা হয়েছিল ওই জায়গায়। স্যার একটু পরে তো স্যার আজান পড়ে যাবে আজকে। হ্যাঁ, আজান পড়লে যারা মসজিদে যাবেন তারা চলে যাবেন আর কি, দিয়ে দিব অ্যাটেন্ডেন্স, ওটা তো সমস্যা না, ঠিক আছে, অগ্রিম ছুটি দিয়ে দিলাম আর কি। এখন এই কাজ, মানে স্যার উনার যে আইডিটা, ওই আইডিটাতেই মনে হয় উনার যে প্রিয়াঙ্কা দাস নাম, ওই আচ্ছা। নামটা মনে হয় আচ্ছা স্যার তাহলে একটা ইয়ে, ওইখানে- প্রিয়াঙ্কা একটা কাজ করেন তো, আপনার ছবির উপর আবার ক্লিক করেন, প্রিয়াঙ্কা একটু আগে যেখানে ক্লিক করছিলেন, এখানে ক্লিক করছিলেন একটু আগে, এখানে, হ্যাঁ, এই পাশে ইউটিউব স্টুডিওর যে ইয়েটা, এইটা এখানে ক্লিক করেন তো, এই যে নিউ চ্যানেল পেয়ে গেছি, মাঝখানেরটা এইটা, আমরা সেটিং খুঁজতেছি, ঠিক আছে, কিন্তু এখানে সেটিং অনেক ধরনের সেটিং আছে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সেটিং, এটাতে ক্লিক করছে নিউ চ্যানেল, এইবার একটা অ্যাকাউন্ট নেম কি আপনার তো জানা আছে, তাড়াতাড়ি করে ফেলেন, পেস্ট করে দেন, হ্যাঁ, ক্রিয়েট, এই ডট না না ডট এখানে না, আচ্ছা হয়ে গেছে। এখন আপনি এটাকে ছবি টবি দিয়ে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, তারপর জি স্যার। হাই কোয়ালিটি,
খেয়াল রাখবেন, দরকার হলে সপ্তাহে না মাসে দরকার হলে 2টা ভিডিও দিবেন, কিন্তু হাই কোয়ালিটি ভিডিও দিবেন। কোনো লো কোয়ালিটি ভিডিও এখন চলে না। আবার মানে সেটাই বলতেছি, মানে যাই করবেন এইচডি রেকর্ডিং করবেন, আপলোড করবেন। তারপর ভিডিও এডিটিং কিছু সফটওয়্যার পাওয়া যায়, ওগুলো আবার ওগুলা দিয়ে ইয়ে করতে পারেন। তারপর এই কিন্তু স্যার ভালো ভিডিও না হলে কিন্তু স্যার কেউ দেখে দেখেন, না। সেটাই বলতেছি, ওই সময়টাই লস। ভালো ভিডিও স্যার একটা জিনিস স্যার, মানে আমি জানতে বলেন। চাইতেছিলাম যে ফেসবুক থেকে স্যার ল্যাপটপের মাধ্যমে কিভাবে লাইভে যেতে হয়, ওইটা স্যার মানে একটু টাফই লাগে আমার কাছে, মানে হয় না, মোবাইলের মতো তো না, এই জন্য সেটিং গুলা ফেসবুক থেকে ফেসবুক আচ্ছা স্যার, ল্যাপটপের মাধ্যমে। হ্যাঁ ইয়ে বলতেছি, হ্যাঁ প্রিয়াঙ্কা আচ্ছা স্যার, আর যে আমার যে এই ইমেল অ্যাড্রেস সবগুলা সব নামের মধ্যে আমার এরকম, বাট এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে আমার নাম একটু সমস্যা আছে স্যার। তো এটা যদি আমি এখন চেঞ্জ করি তাহলে কি সমস্যা হইব নি? না না, এটাতে কোনো সমস্যা হবে না। আর আপনি একটা কাজ করেন, এখন আপনার ওই ছবির উপর ক্লিক করেন, তারপর দেখাইতেছি, পি লেখার উপর ক্লিক করেন, পি লেখার উপর ক্লিক করেন। এখানে আপনার ছবির নিচে পি বলে একটা লেখা আছে না, প্রিয়াঙ্কা আর্টিসান। এখানে তো এখন আপনি চ্যানেলটাকে ছবিটা এখানে পি, এখানে না, কর্নারে, এখানে ওই ডান কোনায়, হ্যাঁ কর্নারে ডান কোনায়, হ্যাঁ এখানে আপনার ছবির নিচে পি লেখা, এখানে না স্যার, ছবির নিচে পি লেখা আছে, দেখতে পাচ্ছেন না, আর চকলেট কালারের ব্যাকগ্রাউন্ডে বৃত্তর মধ্যে যে আছে, এটা আপনার মাউসই তো আমরা দেখি না। আপু গো বৃত্তর মধ্যে আছে একটা পি, দেখেন ওইটা আপনার ছবি। না, আমি তো পুরো পি দেখতেছি না। ঘন্টা আইকন আছে না, ঘন্টা আইকনের পাশে যে আপনার না, কোনো পি তো দেখতেছি না। সরি, বেল বেল আইকন আইকন আছে, আছে, বেল। আইকন আছে, ওই আইকনের এটা? হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে বললেন আমাদেরকে করছেন। জি স্যার, করছেন, কোনো মেনু আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা এখানে এটা হচ্ছে আপনার প্রিয়াঙ্কা আর্টিসান, যে আপনার যে এইটা কিন্তু আলাদা একটা ইয়ে হিসেবে কাজ করবে, সত্তা হিসেবে কাজ করবে। আপনার নাম কিন্তু প্রিয়াঙ্কা, মানে প্রিয়াঙ্কা ওইটা অন্য, ও এইটা কিন্তু এই পেজের কিন্তু আলাদা একটা এক্সিস্টিং আছে। তার মানে দেখেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন, এখন আপনি বর্তমানে আছেন প্রিয়াঙ্কা আর্টিসান চ্যানেলের ইয়ে হিসেবে। এখন দেখছেন 2টা চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, তার মানে প্রিয়াঙ্কা দাস একটা অস্তিত্ব আপনার, আরেকটা অস্তিত্ব এক্সিস্টেন্স হচ্ছে প্রিয়াঙ্কা আর্টিসান, হ্যাঁ। এটাই। আচ্ছা স্যার, আমার ওই যে ইমেল অ্যাড্রেসের নামটাও চেঞ্জ করা লাগবে? হ্যাঁ করেন, এখানে ক্লিক করে এগুলা আপনি অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে এগুলা করবেন। তো এগুলা তো আশা করি পারবেন, এগুলো তো আর বেসিক জিনিস। তো মোটামুটি এটার নামটা চেঞ্জ করতে হলে আপনি গুগল অ্যাকাউন্টে গিয়ে করবেন, এইটার সাথে আপনার ইয়ে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা স্যার, জি জি এবং সবচাইতে মানে ফেক ভিডিও নিয়ে বা অজানাকে জানা এরকম ভিডিও আপলোড করলে সবচেয়ে দেখা যায় যে সাবস্ক্রাইবার এবং ভিউ সবচেয়ে বেশি হয়। হ্যাঁ কি কি করলে? ওই দেখলাম যে ফেক ভিডিও বা মানে কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও, ওইগুলো আমরা দেখলাম যে মানে সাবস্ক্রাইবার বা ভিউ সবচেয়ে বেশি হয়। হ্যাঁ 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 ওদের তো মানে এরকম ভিডিও মানে লো কোয়ালিটি, না স্যার অন্য আমি ভিডিও বানাইলাম। আসসালাম। আজকে আমি চলে যাই স্যার। আজকে হ্যাঁ সবাই চলে যাব, আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ আপনারটা। আজকে তো একটা মিশনে ছিলাম, ওই মিশনের মাঝখানে আসলে অন্য টপিক গেলে দোনোটাই বানচাল হয়ে যেত। তাই আজকে আমরা নাম নিয়ে গবেষণা করলাম। যাই হোক, নাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাও আমরা বুঝলাম। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই কারণে এতটুকু সময় নেওয়া হয়েছে, কিন্তু ফলাফলটা, কারণ নামটা কিন্তু ওনার একটা লং টাইম পরিচয়। সো সবার পেজের জন্য এভাবে চাচ্ছি যে সবাই আপনারা নিজেদের ফেসবুক পেজ যেন অবশ্যই থাকে এবং ইউটিউব চ্যানেল যেন ওইটার সাথে ম্যাচ করে অবশ্যই থাকে। কালকে স্যার তাহলে সবাইকে কাজ দিয়ে দেন স্যার, সবার সবার ইউটিউব, হ্যাঁ সবার ইউটিউব চ্যানেল এবং সবার ফেসবুক
চ্যানেল পেজ সেম ব্র্যান্ডে, একই ব্র্যান্ডে যেন আজকে যেভাবে খোলা হলো সেভাবে খোলা হয়। এটা বাড়ির কাজ, এটা অবশ্যই এগুলা আসলেই বাড়ির কাজ, কিন্তু এগুলা পরে মনে করেন যে হ্যাঁ মানে সবার একজনের স্ক্রিন শেয়ার করে দেখাইলে সবাই একটা চাপে থাকবে, তাই ওইটা স্যার সবচেয়ে ভালো হবে হ্যাঁ স্যার। না ওইটা তো লাইভ দেখবো আমরা, লাইভ আমি তো দেখেন না সবার অ্যাকাউন্টে প্রেজেন্ট নয়, প্রেজেন্টে গিয়ে গিয়ে দেখাইতে হয়। সো যদি সে না করে সে যেমন কি স্যার দেখাবে? ওয়ার্কশের কাজটা যদি স্ক্রিন শেয়ার না নিতেন অবশ্যই আমি করতাম স্যার। সেটা জানি তো, আমি তো জানি, আমিও তো একসময় ছাত্র ছিলাম, তো আমাদের অভ্যাস আমরা তো জানি। সো ফাঁকিবাজি আমরা তো চাবই করতে। তো এখন দেখা যায় যে অ্যাকচুয়ালি আমি প্রেজেন্টেশন নেওয়াইলে আপনাদেরও ঘুম আসবে না, আপনারা নিজেরাও দেখা যায় ক্লাসটাকে এনজয় করবেন, তখন দায়িত্বটা চলে আসবে নিজেদের ভিতর। কিন্তু স্যারেই যদি সারাক্ষণ প্রেজেন্টেশন নিয়ে বসে থাকে, তখন স্টুডেন্টরা যে টিভি দেখতেছে না কি করতেছে এটা কিন্তু আসলে বোঝা যায় না। তো এটা বেটার, আমার কাছে এই স্ট্র্যাটেজিটা ভালো লাগে। কিন্তু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফজাল আসছেন? ভালো আছেন আছি, স্যার? আলহামদুলিল্লাহ। আর আমি আসি অনেকক্ষণ ধরে, এই হচ্ছে আমার ইয়ারফোন পকেটে রাখি আমি খুঁজে পাইতেছিলাম না, তো আসলে কথা বলতে পারতেছিলাম না। হয় হয় মাঝে মাঝে এরকম হয়। ঝামেলা ছিলাম। আর আমার বাগনির আজকে বার্থডে স্যার, এই জন্য এখন বেলুন ফুলাইতেছি। আচ্ছা বেলুন, ভালো। আপনি এই বেলুনগুলা ওই প্যাকেট থেকে খুলছেন তো, তাই না? ইনটেক প্যাকেট থেকে? প্যাকেটে, Intake হ্যাঁ ইনটেক প্যাকেট, তাহলে একদম তাহলে ইনটেক। ঠিক আছে, তাহলে ভয় নাই আশা করি। এয়া তো ভাই বাড়ি হে। স্যার ওই যে হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক আচ্ছা আচ্ছা ল্যাপটপের আচ্ছা মাধ্যমে আচ্ছা ল্যাপটপের মাধ্যমে এইটা এখন দেখি একটু, আমি একটু প্রেজেন্টেশনটা নিয়ে নিই তাহলে। হ্যাঁ একটু প্রেজেন্টেশনটা নিচ্ছি। স্যার জি, যাদের তারা আছে তারা চলে যেতে পারেন, এমনি অফিসিয়ালি তো ছুটি 6টার সময়। স্যার জি, তাহলে স্যার আচ্ছা স্যার তাহলে স্যার আমরাও লিভ নিলাম স্যার। আচ্ছা আচ্ছা, লাইভের ব্যাপারটা আমরা একটা পেজে, এমনি ডাইরেক্ট ফেসবুক থেকে লাইভে যাবেন? স্যার প্রোফাইল থেকে না হ্যাঁ পেজ স্যার থেকে? দুইটাই প্রোফাইল থেকে না পেজ থেকে? আচ্ছা স্যার প্রোফাইল থেকে মানে সেটিং অনেকগুলো আমি দেখছি, ওইগুলো বুঝি না এই জন্য। মোড়ে যাবেন, স্ক্রিন দেখা যায়? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ভিডিওস, এখানে, আচ্ছা একটা সেকেন্ড। এই যে লাইভ ভিডিও, এটা এটা আপনার নাই? স্যার এটা আছে, এটাতে ক্লিক করার পর স্যার অনেক চায়, মানে সেটিং চায়, ওইগুলো বুঝি না। মানে ইউটিউব দেখছে স্যার, তারপরেও কি মানে আমি সহজে আর কি একটু জানতে চাই। আচ্ছা, ওয়েলকাম টু লাইভ প্রোডিউসার। Live Producer combines all features from the previous experience with simplified view to help you be more in control of your live stream. A cleaner interface, simple ways to manage your live video through multiple devices. স্যার এটা কি যে প্রোফাইলে গিয়ে লাইভ লেখা আছে ওইখানে ক্লিক করলে তো স্যার ওইটাই তো ক্লিক করলাম। ওইটা জাস্ট মোবাইলের জন্য হয়, আর ল্যাপটপে অনেক সেটিং এই লাগে। যে তারপর এই আমি যে তো স্যার দেখলাম যে আমি এই মুহূর্তে স্ক্রিন ট্রাই তো করলাম, দেখা যায়? দেখলাম যে আমি তো লাইভ দেখা যায়? দেখতে পারি। স্যার দেখতে আপনি পাচ্ছি। দিবেন ক্যামেরা দিয়ে লাইভ করতে চান? হ্যাঁ স্যার, মানে ক্যামেরা দিয়েও আর ওই জাস্ট ল্যাপটপ স্ক্রিন দিয়েও, ল্যাপটপ স্ক্রিন দিয়ে। আচ্ছা ইন্টারফেস যেটা আসলে। ইউজ স্ট্রিম কি, আচ্ছা চুজ হাউ ইউ ওয়ান্ট টু স্টার্ট সেটিং আপ ইউর লাইভ ভিডিও। আচ্ছা ইউজ পেয়ার্ড এনকোডার। আচ্ছা স্ট্রিম কি, ইউজ স্ট্রিম কি, আচ্ছা পেয়ার্ড এনকোডারে এখানে কি কি আছে? লাইভ ক্লিপিং, দ্য বেস্ট। আমি যেটা চাচ্ছি স্ক্রিন শেয়ারিং। উনি আপনার যদি শুধু ক্যামেরা হইতো তাহলে তো আপনি ওখানে ক্যামেরা চুজ করতেন, তাই না? আর
হ্যাঁ, আপনি তো অ্যাকচুয়ালি স্ট্রিমিং হেলথ, হাউ ইউর লাইভ ভিডিও ইজ পারফর্মিং ইন রিয়েল টাইম, লাইভ ক্লিপিং, ক্রিয়েট হাইলাইটস অফ বেস্ট পার্টস অফ ইউর লাইভ ভিডিও। সো এইটা আমরা চাই না, আমরা ব্যাকে চলে যাব। আমরা প্রডিউসার, সোর্স ক্যামেরা, সোর্স হিসেবে ক্যামেরা, আর স্ট্রিম কিটাও একটু চুজ করি। ইউজ ক্যামেরা তো এটা তো ইজিয়ার হবে, কিন্তু আমি বাকিগুলোও একটু চেক করতেছি। স্ট্রিম কিটা একটু দেখি। আচ্ছা, ফিচার্স, এটা তো সেম জিনিসই আসছে তাই না? আচ্ছা, আপনি চাচ্ছেন স্ক্রিন শেয়ারিং, ফেসবুক কি হ্যাঁ স্যার। লাইভ শেয়ারিং, কি স্ক্রিন শেয়ারিং করতে দেয়? স্ক্রিন শেয়ার করতে দেয় লাইভ? হ্যাঁ স্যার দেয় তো স্যার, মানে অনেকে তো স্যার মানে অনেক ভিডিও দেখলাম স্যার, মানে অনেকে লাইভে আসে মানে screen- ফেসবুকে লাইভে আসে স্ক্রিনে, মানে ফেসবুকে লাইভে আসে স্ক্রিন দেখায়, এটা বলতে চাচ্ছেন? ফেসবুকে লাইভ স্ক্রিন নাকি ইউটিউব লাইভ? না স্যার, ওইটা ইউটিউব সম্ভবত, ওইটা স্যার, হ্যাঁ, ওইটা ফেসবুক না। ফেসবুক না। তাহলে স্যার ওইটা তাহলে স্যার শুধু ক্যামেরা দিয়ে দেখানো হয় কিনা, মানে জাস্ট ক্যামেরা ফেসবুক শুধু ইয়ে করা যায়, ওই যে রুম আছে না, রুমে স্যার আবার স্ক্রিন শেয়ার করা যায়। মানে পেজে না, ফেসবুক মানে রুম নামে একটা নতুন ফিচার আচ্ছা, ফেসবুক ওখানে স্ক্রিন শেয়ার করা যায়, তার মানে গুগল মিটের মতো একটা কিছু। জি জি। লাইভ, ম্যানেজ ইউর লাইভ। স্যার ওইটা আমি স্যার চেক করে দেখি নাই হ্যাঁ, ওইটা একটু কনফার্ম করে জানান, আমিও দেখব। স্যার, ওইটা আমি দেখি নাই। আচ্ছা স্যার, আমি আজকে দেখব। আপনি যদি ওই যে ওইটা